করলাম। দেখো, আমরা লাস্ট ক্লাসে যেটা পড়েছিলাম সেটা বেসিক্যালি হচ্ছে যে আমি জাস্ট একটু রিমাইন্ড করিয়ে দিই। আমরা লাস্ট ক্লাসে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে যে আমার ল্যাঙ্গুয়েজের একটা ক্লাসিফিকেশন, গ্রামারের একটা ক্লাসিফিকেশন, মেশিনের একটা ক্লাসিফিকেশন। ল্যাঙ্গুয়েজের গ্রামারের যেটা ক্লাসিফিকেশন সেটা আমরা পড়েছিলাম যে চমস্কি ক্লাসিফিকেশন। সেখানে ল্যাঙ্গুয়েজের ক্লাসিফিকেশনও হয়েছিল আর মেশিনের ক্লাসিফিকেশনও হয়েছিল। তাতে আমরা দেখেছিলাম যে সবচেয়ে হাইয়েস্ট পাওয়ারফুল গ্রামার যেটা হয়েছিল সেটা ছিল, যেটা সবচেয়ে হাইয়েস্ট পাওয়ারফুল গ্রামার ছিল সেটা ছিল গিয়ে দ্যাট ওয়ান, টাইপ 0 গ্রামার। তারপরে যে গ্রামারটা ছিল সেটা টাইপ 1। দিস গ্রামার ইজ কল আনস্ট্রাকচার গ্রামার। ফাইন। আর এই ল্যাঙ্গুয়েজটাকে আমরা বলি রিকার্সিভ এনুয়ারেবল ল্যাঙ্গুয়েজ। তারপরে ছিল টাইপ 1 গ্রামার, যেটা ছিল কনটেক্সট সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। তারপরে ছিল টাইপ 2 গ্রামার, যেটা ছিল কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ, যার ল্যাঙ্গুয়েজ ছিল কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ। তারপরে ছিল টাইপ 3 গ্রামার, মানে রেগুলার গ্রামার, যার ল্যাঙ্গুয়েজ ছিল রেগুলার ল্যাঙ্গুয়েজ। এর কারেসপন্ডিং মেশিন ছিল টিউরিং মেশিন, লিনিয়ার বাউন্ডেড অটোমাটা, পুশডাউন অটোমাটা আর ফাইনাইট অটোমাটা। এবার আমার বক্তব্য এটাই যে আমরা এখান থেকে শুরু করব। ফাইন। তো আমরা ফাইনাইট অটোমাটা থেকে শুরু করব। তো আমরা জানি যে রেগুলার গ্রামার কেমন দেখতে হয় সেটা আমরা জানি। তার মধ্যে নয় লেফট লিনিয়ার থাকে, নয় রাইট লিনিয়ার থাকে। এগুলো আমরা পড়ে নিয়েছিলাম। তো আমি আবার বলছি যে এটাও আমরা পড়ে নিয়েছিলাম যে এই যে গ্রামারটা, সেই গ্রামার, এই যে মেশিনটা, ফাইনাইট স্টেট মেশিন যেটা আমরা পড়তে চলেছি, যেটা বেসিক্যালি যার গ্রামারটাকে আমরা বলছি টাইপ 3 গ্রামার, অথবা এটাকে আমরা বলছি রেগুলার গ্রামার। ফাইন। তো রেগুলার গ্রামার যেটা বেসিক্যালি আমি পড়তে চলেছি, তার যে মেশিনটা, সেই মেশিনটাকে আমরা বলছি ফাইনাইট স্টেট মেশিন। এই যে ল্যাঙ্গুয়েজটা, সেই ল্যাঙ্গুয়েজটাকে আমরা বলছি রেগুলার ল্যাঙ্গুয়েজ। ফাইন। দিস ইজ কল্ড দ্য রেগুলার ল্যাঙ্গুয়েজ। এবার আমার বক্তব্য এটাই যে ফাইনাইট স্টেট মেশিন যেটা সবচেয়ে কম পাওয়ারফুল মেশিন, সেটা দু রকমের হয়। একটা হচ্ছে ট্রান্সডিউসার, একটা হচ্ছে অ্যাকসেপ্টার। আগের দিন বলে দিয়েছিলাম ট্রান্সডিউসারে ছিল মিডিয়ার মুড়ি, আর অ্যাকসেপ্টারের ক্ষেত্রে ছিল হচ্ছে আমার ডিএফএ আর এনএফএ। আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাকসেপ্টার। ফাইন। এটাকে ডিটারমিনিস্টিক ফাইনাইট অ্যাকসেপ্টারও বলে, অথবা অনেকে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটাও বলে, নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অ্যাকসেপ্টারও বলে, নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটাও বলে। এবার বেসিক্যালি আমি প্রথমে তোমাদের যেটা দেখাবো, মেশিনটা দেখতে কিরকম হয়। মেশিনটা দেখতে হয় এরকম, যার এখানে ছিল থাকে একটা ইনপুট, এখানে থাকে আছে একটা ইনপুট টেপ। ইনপুট টেপে কারেসপন্ডিং আমার স্ট্রিং থাকে। ফর এক্সাম্পল আমার একটা স্ট্রিং আমি ধরছি যে এ বি এ বি এ, এই স্ট্রিংটা আছে। তো কাজ হচ্ছে স্ট্রিংটাকে আমার স্ক্যান করা, 1 by 1 সিম্বল স্ক্যান করা। লেটস সে ফর এক্সাম্পল সিগমা ইকুয়ালস টু a, b। তাহলে এই যে মেশিন, এই মেশিনটা হচ্ছে একটা ফাইনাইট স্টেট অটোমাটা। ফাইন। অথবা ফাইনাইট স্টেট মেশিন বলা হয়, অনেক সময় ফাইনাইট অটোমাটাও বলা হয়। এই ফাইনাইট অটোমাটার যেটা আমি, তোমরা একটু আগে দেখলে দুটো জিনিস হয়, একটা অ্যাকসেপ্টার, ট্রান্সডিউসার। অ্যাকসেপ্টার হোক অথবা ট্রান্সডিউসার হোক, স্ট্রাকচারটা এরমই হয়। একটা থাকবে ইনপুট টেপ, একটা থাকবে কন্ট্রোল ইউনিট। আমার ইনপুট টেপ থেকে ইনপুট আসবে, তার কারেসপন্ডিং আউটপুট বেরাবে। এবার এই আউটপুটটা দু রকমের হয়। এই ইনপুটটাকে যদি তোমার অ্যাকসেপ্টার হয়, তাহলে ও বলবে জাস্ট যে এই যে ইনপুটটা তুমি দিয়েছো, ইট ইজ অ্যাকসেপ্টেড বাই দিস মেশিন, ইয়েস অর নো, নট অ্যাকসেপ্টেড বাই দিস মেশিন। সরি, যেটা হচ্ছে তোমার ডিএফএ অ্যান্ড এনএফএ। এ শুধুমাত্র তোমাকে বলবে, তুমি এখান থেকে একটা স্ট্রিং দেবে, যে স্ট্রিংটাও এখানে নেবে এবং নিয়ে তোমাকে বলবে এই স্ট্রিংটা এই মেশিন অ্যাকসেপ্ট করছে ইয়েস, অর এই মেশিনটা অ্যাকসেপ্ট করছে না নো। আর একটা পার্ট ছিল ট্রান্সডিউসার। ট্রান্সডিউসারের কাজ ছিল এখান থেকে একটা ইনপুট দেবে, কার করেসপন্ডিং একটা আউটপুট দেবে। ধরো যে আউটপুটটা এরকম আসছে তোমার, সেটা হতে পারে। তার মানে কি পাচ্ছি আমি এখানে, এর একটা ইনপুটের করেসপন্ডিং একটা ডিফারেন্ট আউটপুট পাচ্ছি, দ্যাট ইজ কল্ড মুলি মেশিন।
অথবা মুড়ি মেশিন অথবা মিলি মেশিন। তাহলে প্রথমে করব আমরা এটা, যেখানে আমরা একটা ইনপুট দেব এবং সেই ইনপুটের করসপন্ডিং মেশিন আমাকে বলবে। আমি এক্ষুনি ফিরলাম কলেজ থেকে, তাড়াতাড়ি করে করছি, মানে এই জন্য একটু দেরিও হয়ে গেল আর কি। তো এই যে স্ট্রিংটা, সেই স্ট্রিংটা এই মেশিনটা বলবে যে অ্যাকসেপ্টেড অর নট অ্যাকসেপ্টেড, এটাই আমাদের কাজ, দ্যাট ইজ ডিএফ এন্ড এনএফ আমরা পড়বো। এখানে একটা মেমোরি লাগে, বেসিক স্ট্রাকচারটা তুমি দেখে নিলে, দ্যাট ইজ একটা ইনপুট টেপ অ্যান্ড সিইউ অ্যান্ড দ্য আউটপুট, ফাইন। এটা ছাড়া এখানে আমাদের যেটা লাগে সেটা লাগে হচ্ছে একটা মেমোরি লাগে। এই যে মেমোরিটা এখানে লাগে, এই মেমোরিটারই ওপর ডিপেন্ড করে কোন মেশিন কত পাওয়ারফুল। তার মানে এই 1 নম্বর ডিভাইস যেটা ইনপুট টেপ, 2 নম্বর ডিভাইস যেটা কন্ট্রোল ইউনিট, 3 নম্বর যেটা আউটপুট, এই 1 অ্যান্ড 2 অ্যান্ড 3, এই তিনটেই কিন্তু আমার টিউরিং মেশিন অথবা লিনিয়ার বাউন্ডেড অটোমাটা, যেটা সবচেয়ে হাইয়েস্ট পাওয়ারফুল মেশিন, লিনিয়ার বাউন্ডেড অটোমাটা, পুশ ডাউন অটোমাটা অ্যান্ড ফাইনাইট স্টেট মেশিন বা ফাইনাইট অটোমাটা, এই সবেতেই 1, 2, 3 ইজ কমন। টিউরিং মেশিন হোক বা লিনিয়ার বাউন্ডেড অটোমাটা হোক বা পুশ ডাউন অটোমাটা হোক বা ফাইনাইট অটোমাটা হোক, এই যে কোনো মেশিনের ক্ষেত্রে 1, 2, 3 কমন। তাহলে মেশিনটা বেশি পাওয়ারফুল বা কম পাওয়ারফুল কার ওপর ডিপেন্ড করছে? এই যে এই মেমোরিটার উপরে। যার মেমোরি যত স্ট্রং সেই মেশিন তত বেশি স্ট্রং, দ্যাট মিন সেই মেশিন তত বেশি স্ট্রিং অ্যাকসেপ্ট করতে পারে, তার মানে সেই মেশিনটা বেশি পাওয়ারফুল, দ্যাটস অল। তার মানে এটাই বুঝতে পারলাম যে যেহেতু ফাইনাইট মেশিন স্টেপ অটোমাটাটা আমার সবচেয়ে কম পাওয়ারফুল, তাহলে আর মেমোরিটাও সবচেয়ে কম পাওয়ারফুল। তাই ফাইনাইট অটোমাটার ক্ষেত্রে আমরা একটা টেম্পোরারি ফাইনাইট মেমোরি পাই, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ফাইনাইট অটোমাটার ক্ষেত্রে আমরা কি পাই? টেম্পোরারি একটা ফাইনাইট মেমোরি পাই, that's why it is less powerful compared to the other machines. Okay, so so again the 1, 2, 3, the three structure, the three different device or three different point of this structure is same for the all machine. The only difference thing, for that reason the machine may be the powerful or less powerful is the memory. তার মানে আমার কি লাগে, আমার ফাইনাইট অটোমাটার ক্ষেত্রে, যেটা হয় সেটা হয় একটা ফাইনাইট মেমোরি। আমি উল্টো দিক দিয়ে আসছি, পুশ ডাউন অটোমাটার ক্ষেত্রে একটা ইনফাইনাইট মেমোরি পাই। বাকি স্ট্রাকচার তো সেম, 1, 2, 3, 1, 2 and 3 তিনটে স্ট্রাকচার সেম তোমরা জানো। ইনফাইনাইট মেমোরি পাই in form of stack। তাহলে আমরা কি করি, আমরা in form of stack আমরা একটা ইনফাইনাইট মেমোরি পাই পুশ ডাউন অটোমাটার ক্ষেত্রে। লিনিয়ার বাউন্ডেড অটোমাটার ক্ষেত্রে আমরা একটা ইনফাইনাইট মেমোরি পাই বাট ইন ফর্ম অফ টেপ উইথ সাম রেস্ট্রিকশন। এগুলো পরে পড়বো আমরা, কেমন রেস্ট্রিকশন থাকে, with some restriction, fine. The finally, so in that case we are actually using infinite memory in form of tape, বেশি পাওয়ারফুল এর থেকে, বিকজ ইউ নো পিডি এর ক্ষেত্রে স্ট্যাক কি হয়, স্ট্যাক এরকম ইনফাইনাইট হয় বাট একটা দিকে ওপেন থাকে। টেপ কি হয়, বোথ সাইড ওপেন থাকে, তাই টেপ ইজ মোর পাওয়ারফুল। Okay, that's why the PDA DL both have infinite memory, but PDA has infinite memory in form of stack. Stacked property, you know, only you insert and delete from the top of the stack. So in terms of LBA, the linear bounded automata has infinite memory in terms of tape. Okay, তো টেপে কি হয়, দুদিকেই ওপেন থাকে, তাই জন্য টেপ is more powerful than stack. So it has some restriction, that's why the linear bounded automata is less powerful compared to the Turing machine. Turing machine has infinite memory in form of tape without any restriction. So the most powerful machine is called the tape, the Turing machine, because it has a uniform infinite memory in form of tape without any restriction. So
the machine is powerful or not, it depends on the nature of the memory of this machine. Okay, so এটা ভালো করে মনে রাখতে হবে। তার মানে কখনো গেটে কোশ্চিন আসে, কখনো তোমাদের সিইউতেও দিয়ে দেয় কোশ্চিন, যে ফাইনাইট মেমোরিকে আমি পিডিএতে এলবিএতে টিউরিং মেশিনে কনভার্ট করতে পারি, ফাইনাইট অটোমাটাতে যদি একটা ইনফাইনাইট মেমোরি লাগিয়ে দিই তাহলেই আমরা এটাকে কারেসপন্ডিং এই মেশিনগুলোতে কনভার্ট করবো। এবং কি ইনফাইনাইট মেমোরি লাগাবো, স্ট্যাক লাগাবো না টেপ লাগাবো, সেটা ডিপেন্ড করছে যে আমি কি মেমোরি লাগাবো, আমি এটাকে কিসে কনভার্ট করতে চাইবো। এনিওয়ে, তো বেসিক মোদ্দা কথা হচ্ছে যে আমার মেমোরিটারই ডিপেন্ড করছে যে কোন মেশিনটা কি পাওয়ারফুল। তো ফাইনাইট অটোমাটা পড়বো আমি। ফাইনাইট অটোমাটার মধ্যে আমি শুধুমাত্র অ্যাকসেপ্টার পড়তে চলেছি এখানে। উই আর নট টুডে মানে ফর দিস ক্লাস এখন আর কি আমাদের এখন চলবে ডিএফএনএফ। এটা ডিএফএনএফ একটু বড় আছে, ডিএফএনএফ থেকে তো আমাদের অনেক কোশ্চিন দেয়। তো ডিএফএনএফ এর এই মুহূর্তে আমরা অ্যাকসেপ্টার পড়বো, ট্রান্সডিউসার পড়বো না, তার মধ্যে পড়বো ডিএফএ আর এনএফএ। ঠিক আছে, তো আমরা ডিএফএনএফ এর ডেফিনেশনে চলে যাই। ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো আর দেখছি না, বিকজ এইগুলো আমি এখন তোমাদের জাস্ট বলে দিলাম, সেই কথাগুলো এখানে বলা আছে, জাস্ট এই কথাগুলোই বলা আছে। তো ফার্স্ট আমি চলে যাব আর কি ডেফিনেশন অফ ডিএফএ। ফাইন। তো ডিএফএ এর ক্ষেত্রে কটা টাপল থাকে? ডিএফএ এর ক্ষেত্রে টাপল থাকে হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। ভেরি ইজি, এখানে কোনো সমস্যা নেই। তো অ্যাকচুয়ালি অটোমাটাটা হয় কিরকম? ফাইনাইট অটোমাটা দেখতে হয় কিছু স্টেটের মতো। যেমন ধরো যাক এটা একটা স্টেট, এই স্টেট থেকে ওই স্টেটে গেল, তো এই স্টেট থেকে এই স্টেটে গেল। তো এগুলো হচ্ছে একটা স্টেট। কিসের স্টেট? মেশিনের স্টেট। মেশিনে একটা স্টেট হয়। তো মেশিন কি করে? একটা ইনস্ট্রাকশন কমপ্লিট করার জন্য কতগুলো স্টেটের মাধ্যমে যায়। তো এটা হচ্ছে সেই স্টেটগুলো। একটা মেশিনের এতগুলো স্টেট। ধরা যাক M1 মেশিনের আমার তিনটে স্টেট আছে, তার মধ্যে একটা স্টেটকে আমরা বলি ফাইনাইট স্টেট, যেটা ডাবল সার্কেল হয়। ফাইনাইট স্টেট মানে হচ্ছে এটা তোমার ফাইনাল স্টেট, তুমি এখানে পৌঁছে গেলে তার মানে বেসিক্যালি তোমার কাজটা কমপ্লিট হয়ে গেল। ফর এক্সাম্পল তুমি এখান থেকে শুরু করছো, যেটা প্রথম স্টেট সেটাকে বলা হয় ইনিশিয়াল স্টেট, সেটা আমরা এরম ভাবে করি। তো এই অ্যারোটা মানে হচ্ছে এটা ইনিশিয়াল স্টেট। তো প্রত্যেকটা স্টেটের নাম দিয়ে থাকি আমরা। যেমন ধরো যাক এটা আমরা Q1 দিলাম, এটা আমরা Q2 দিলাম, আর এটা আমরা Q3 দিলাম। তো বেসিক্যালি এই স্টেটগুলোর একটা নামকরণ হয়। আর এই স্টেটগুলো ইনিশিয়াল স্টেট এবং যেটা ফাইনাল স্টেট, তার মানে মেশিনটা কমপ্লিট হয়ে যাচ্ছে, মেশিনের কাজ ফাইনাল স্টেটে যাচ্ছি বলে। তো কমপ্লিকেটেড মেশিনে এত ছোট স্টেট হয় না, প্রচুর স্টেট হয়। ফর দ্য সিম্পলিসিটি আমরা কম স্টেট নিয়ে দেখব। এবার তোমরা জানো হোয়াট ইজ দ্য সিগমা অফ দিস মেশিন। যারা আমার ক্লাস করেছো এবং রিভাইজ করো তারা খুব ভালো করে জানো হোয়াট ইজ দ্য সিগমা। এই মেশিনটা কি সিম্বল নিয়ে কাজ করতে চলেছে? মেশিন কি করে? মেশিনের কাজ হচ্ছে স্ট্রিং অ্যাকসেপ্ট করা, দ্যাট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ। কি ল্যাঙ্গুয়েজ? ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে কতগুলো স্ট্রিং আছে। তাহলে স্ট্রিংটা কি অ্যালফাবেট দিয়ে তৈরি হচ্ছে? সেটা হচ্ছে আমার সিগমা। দ্যাট অ্যাকচুয়ালি we will define first initial of the machine। তার মানে আমার মেশিনের সিগমা হচ্ছে এবি। এই মেশিনটা যত স্ট্রিং অ্যাকসেপ্ট করবে সেটা এবি দিয়েই তৈরি হবে। ধরা যাক এই মেশিনটা শুধুমাত্র এই তিনটে স্ট্রিং অ্যাকসেপ্ট করতে পারে। ফাইন, তাহলে এই মেশিনটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে এটা। এবার তার মানে আমি যদি এখান থেকে এই তিনটে স্ট্রিং চালাই তাহলে ফাইনাল স্টেটে গিয়ে আমি মেশিনটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। তার মানে কি কি আমার এখানে পেলাম? আমি একটা পেলাম স্টেট, ক্যালকুলেট করতে থাকি। একটা পেলাম সিগমা। হোয়াট ইজ সিগমা? সিগমা ইজ মাই ইনপুট অ্যালফাবেট। এটা আমরা আগে ডিসকাস করে নিয়েছি। আচ্ছা, এটাকে বলি আমরা ইনিশিয়াল স্টেট। ইনিশিয়াল স্টেট সবসময় Q0 দিয়ে শুরু হয়, দ্যাট ইজ কল দ্য ইনিশিয়াল স্টেট। আর এটা হলো আমার ফাইনাল স্টেট। আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ট্রানজিশন। ট্রানজিশন মানে হচ্ছে এই যে তুমি একটা স্টেট দেখছো, এই যে ধরো যাক Q0 একটা স্টেট, তো Q0 স্টেট সার্টেন একটা অ্যালফাবেটের করসপন্ডিং, মানে আমি যদি এটাকে সিম্বল বলি, ডিউ টু সাম সিম্বল Q0 কোনো একটা সিম্বলের জন্য অপারেশন হয়ে Q1 এ যাবে, আর Q1 কোনো একটা অপারেশন হয়ে Q2 তে যাবে। যদি এটা ডিএফএ হয়, ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা, অর ইউ ক্যান সে ডিটারমিনিস্টিক ফাইনাইট অ্যাকসেপ্টর, তাহলে কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে এই Q0 স্টেটটা যে কোনো একটা ইনপুটের জন্যই এখানে পারফর্ম করবে। ফাইন, মানে আমি বলতে চাইছি যে একটা ইনপুটের জন্য একটাই কাজ করবে, একটা ইনপুটের জন্য দুটো কাজ করবে না। ফর এক্সাম্পল ধরো যাক আমি যদি Q0 তে এ দিই তাহলে আমি যাব Q2 তে। Q0 তে যদি এ দিই তাহলে আমি যাব Q0 তে যদি আমি এ দিই তাহলে আমি যাব Q2 তে।
তাহলে দেখো দ্যাট ইজ মাই ট্রানজিশন রুল বলে এগুলোকে। তো তুমি যখন কোনো স্ট্রিং নিচ্ছ এবং সেই স্ট্রিংটাকে এবি স্ট্রিংটাকে নিলে সেটাকে এই মেশিনের মধ্যে দিয়ে পাস করছো, তোমাকে দেখতে হবে এবিটা অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেড হচ্ছে কিনা, কারণ তুমি পড়ছো ডিএফএ এনএফএ, শুধু অ্যাকসেপ্টার, তোমাকে বলবে অ্যাকসেপ্ট হচ্ছে ইয়েস অর নো। তাহলে এবিকে যখন পাস করছো এই মেশিন দিয়ে, তো এবিকে তো এই স্টেট দিয়ে ফাইনাল স্টেটে যেতে হবে। ও যদি ফাইনাল স্টেট অব্দি পৌঁছে যায় তাহলে অ্যাকসেপ্টেড, যদি ফাইনাল স্টেট অব্দি না পৌঁছায় তাহলে অ্যাকসেপ্টেড নয়। তো তোমার মেশিনের তো একটা ডেফিনেশন আছে, স্ট্রিং ফিং বাদ দাও, সেই ডেফিনেশনটা কি? তুমি যখন স্টেট এঁকেছো তুমি নিশ্চয়ই এটাও তোমাকে বলতে হবে যে কোন স্টেটে কি ইনপুট দিলে কোন স্টেটে যাব, সেটা তোমার মেশিনে তো প্রিডিফাইন, এটা তো চেঞ্জেবল নয়। তাহলে আমি Q0 তে এ দিলে Q1 এ যাই এই মেশিনের ক্ষেত্রে, Q1 এ যদি আমি বেসিক্যালি বি দিই তাহলে আমি Q2 তে যাই, আর দিস ইজ কল্ড সেলফ লুপ। Q2 তে যদি আমি বি দিই তাহলে আমি Q2 তে যাই, ফাইন, ইটস ওকে। তাহলে প্রথমে চলে আসি আমি তিনটে জিনিস পাচ্ছি কিনা, তুমি এখান থেকে দেখে নাও। সো ইউ নো হোয়াট ইজ কিউ, কিউ ইজ হোয়াট ইজ কিউ, কিউ হচ্ছে আমার স্টেট। তোমরা জানো এখানে একটা স্টেট হয় Q0 Q1 Q2। তো তোমার এই মেশিনে কটা স্টেট আছে? এই মেশিনে আমার তিনটে স্টেট আছে, তার মানে তোমার এখানে কিউ কি হবে? Q0 Q1 অ্যান্ড Q2 তোমার এই মেশিনের ক্ষেত্রে, আই এম টকিং অ্যাবাউট দ্য M1 মেশিন। হোয়াট ইজ সিগমা? ইনপুট অ্যালফাবেট। তোমার এই মেশিনে ইনপুট অ্যালফাবেট কি? এবি, ফাইন, সো ইট ইজ এবি। হোয়াট ইজ ডেল্টা? ট্রানজিশন ফাংশন। আচ্ছা এটা আমি পরে বলছি, আমি এটা পরে বলছি। সো হোয়াট ইজ মাই Q0? ইউ নো ইট ইজ দ্য ইনিশিয়াল স্টেট, এটা তোমার ইনিশিয়াল স্টেট। হোয়াট ইজ এফ? ইউ নো ফাইনাল স্টেট। হোয়াট ইজ ইউর ফাইনাল স্টেট? Q2। দেখে নাও তোমার ফাইনাল স্টেট হচ্ছে Q2। অ্যান্ড নাও হোয়াট ইজ ইউর ডেল্টা? এই যে ডেল্টা যেটা, সেই ডেল্টাটা তোমার কটা ডেল্টা হবে, এখানে কটা ট্রানজিশন ফাংশন হবে, কটা স্টেট আছে? একটা, দুটো, তিনটে। তাহলে তিনটে স্টেটে আমার ট্রানজিশন ফাংশন হবার কথা, বেসিক্যালি ট্রানজিশন ফাংশন কটা হবার কথা? আমি যদি এ কে ধরি তাহলে ডেল্টা Q0 এর জন্য একটা হবার কথা, যেটা যাচ্ছে আমার Q2 তে। ডেল্টা Q0 বি এর জন্য একটা হবার কথা, আমি ধরে নিচ্ছি এটাও যাচ্ছে Q2 তে। ডেল্টা Q1, এবার Q1 কে ধরছি, তার মানে Q0 এর জন্য তোমার ইনপুট অ্যালফাবেট কটা আছে? দুটো, তাহলে দুটোরই তোমার অপারেশন হতে হবে, বোঝাচ্ছি। Q2 তো তোমার দুটো ট্রানজিশন হবে, Q1 এ যদি এ দিই, ফর এক্সাম্পল আমি অ্যাজাম্পশন করছি আমি যাচ্ছি Q2 তে। আচ্ছা এতে যদি বিও দিই এও দিই, দুটোতেই এ বি দিলে আমি Q2 তে যাচ্ছি। এটা Q1, এটা Q1, Q2 তে যাচ্ছে। আর Q2 তে যদি আমি এ দিই তাহলে ও নিজেরটাতেই যাচ্ছে Q2 তে, ফাইন, দেখো এ কমা বি। আর Q2 তে যদি আমি বি দিই তাও নিজের কাছে যাচ্ছে। তো তোমার কটা ট্রানজিশন ফাংশন হলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। কটা স্টেট আছে এখানে? তিনটে। কটা ইনপুট অ্যালফাবেট আছে? দুটো। 3 ইন্টু 2 6। তুমি বললে স্যার সবার জন্য হতে হবে? দ্যাটস ওয়াই ইট ইজ কল, দ্যাটস ওয়াই তোমাকে পরিষ্কার করে দেবে, লেখা থাকবে ডিএফ এর ক্ষেত্রে, ডিএফ এর ক্ষেত্রে পরিষ্কার করে লেখা থাকবে এই যে ট্রানজিশন ফাংশনটা, এই ট্রানজিশন ফাংশন ইজ কল দ্য টোটাল ফাংশন। How it is look like that? Q0 ইন্টু সিগমা, তুমি পাচ্ছ একটা কিউ, তাই তো পাচ্ছ? ডেল্টা জিরোতে Q0 তে তুমি যখন তুমি Q0 তে এ দিচ্ছ তুমি পাচ্ছ Q2। তার মানে ট্রানজিশন ফাংশনটা কি বোঝায়? কোনো একটা স্টেটে কোনো একটা ইনপুট অ্যালফাবেট দিলে কোনো একটা স্টেট পাবে ডিএফ এর ক্ষেত্রে। আর এটাকে বলছি আমরা টোটাল ফাংশন। হোয়াট ডু ইউ মিন বাই দ্য টোটাল ফাংশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিএফ এর ক্ষেত্রেই কিন্তু টোটাল ফাংশন হয়, এনএফ এর ক্ষেত্রে টোটাল ফাংশন হয় না। why it is called the total function? This delta function is called the total function. total function মানে হচ্ছে যে তোমার প্রত্যেকটা স্টেটের জন্য যতগুলো ইনপুট অ্যালফাবেট আছে তার ততগুলো মুভ হতে হবে, একটাও কম হলে চলবে না। যদি এর শুধু এর মুভ থাকতো, বি এর মুভ না থাকতো, তাহলে এটা টোটাল ফাংশন হতো না। কারণ এর এ বি কটা ইনপুট? এ বি দুটোর মুভ আছে। Q1 এর বি এর মুভ আছে কিন্তু এর মুভ নেই, তাহলে এটা টোটাল ফাংশন হলো না। টোটাল ফাংশন হতে গেলে প্রত্যেকটা স্টেটের যতগুলো অ্যালফাবেট আছে ততগুলো মুভ হতে হবে, ইট ইজ কল্ড টোটাল ফাংশন।
যদি না হয় তাহলে সেই মেশিনটা ডিএফএ হবে না। তোমাকে একটা মেশিন দিয়ে বলবে যে বলো তো এটা ডিএফএ কিনা, তোমাকে প্রথমেই চেক করতে হবে টোটাল ফাংশন হচ্ছে কিনা, মানে যতগুলো ইনপুট অ্যালফাবেট আছে ততগুলো ইনপুট অ্যালফাবেট দিয়ে একটা স্টেট থেকে অন্য প্রত্যেকটা স্টেটের জন্য সেই দুটো ইনপুট অ্যালফাবেটের জন্য ট্রানজিশন আছে কিনা। যেমন আমি এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে Q0 জন্য দুটো ট্রানজিশন আছে, Q1 এর জন্য দুটো ট্রানজিশন আছে, দুটো অ্যালফাবেট, Q2 জন্য দুটো ট্রানজিশন আছে, কটা স্টেট, তিনটে স্টেট, সবার দুটো করে ট্রানজিশন আছে, 6টা ট্রানজিশন আছে, তার মানে এটা একটা টোটাল ফাংশন। যদি একটাও কম হতো তাহলে টোটাল ফাংশন হতো না। আশা করি তোমরা বুঝতে পেরেছো, না বুঝতে পারলে আমায় বলবে। সো দ্যাট ইজ কল ইট ইজ টোটাল ফাংশন। ডিএফএ সবসময় টোটাল ফাংশন হয়, ডিএফএ তে ল্যামডা মুভ হয় না। ল্যামডা মুভ কথাটা অর্থ হচ্ছে যে কোনো একটা স্টেট, ধরা যাক এখান থেকে একটা স্টেট আছে, ফর এক্সাম্পল আমি আরেকটা স্টেটের কথা বলছি Q3, আমি একটা এক্সাম্পল বলছি, এখান থেকে ল্যামডা মুভ মানে কোনো মুভ ছাড়া তুমি একটা স্টেটে চলে গেলে, কোনো মুভ ছাড়া, কোনো ইনপুট অ্যালফাবেটের মুভ ছাড়া তুমি একটা স্টেটে চলে গেলে, সেই ল্যামডা মুভ ডিএফএ তে হয় না। বুঝতে পেরে গেলাম? তাহলে ডিএফএ তে আমায় কোনো না কোনো ইনপুট দিয়েই মুভ করতে হবে, ডিএফএ তে ল্যামডা মুভ হয় না। তাহলে এক কি বুঝলাম, ডিএফএ তে টোটাল ফাংশন হয়, যতগুলো ইনপুট ততগুলো ফাংশন হয়। বোঝাতে বোঝাতে যাই, কিউ ইজ এ ফাইনাইট সেট অফ স্টেট। ওয়াই ফাইনাইট? ইনফাইনাইট সেট অফ স্টেট তো হবে না কোনো একটা মেশিনে, ফাইনাইট সেট অফ স্টেটই হবে। সিগমা ইজ কল ইনপুট অ্যালফাবেট, ইউ নো। Q0 যেটা ইনিশিয়াল স্টেট, সেটা তোমার সেট অফ স্টেটেই থাকবে, তোমার কিউ ছিল Q0, Q1, Q2, তাহলে Q0 কি হবে? Q0 তো বিলংস টু কিউই হবে, কিউই তো পার্ট হবে, ভালো কথা। ফাইনাল স্টেট শুড বি দ্য সাবসেট অফ কিউ, এর কথাটা অর্থ হচ্ছে এখানে ফাইনাল স্টেট কি তোমার, এখানে ফাইনাল স্টেট হচ্ছে Q2, এর অর্থ হচ্ছে যে ফাইনাল স্টেট, তার মানে এই যে কিউ কতগুলো, কিউ এর সেটের মধ্যে কে কে আছে? Q0, Q1, Q2, আর এফ এ কি আছে? Q2। তাহলে অবশ্যই তুমি বুঝতে পারছো এফ ইজ এ প্রপার সাবসেট অফ Q2। তুমি বলবে স্যার সাবসেট কেন দিল? প্রপার সাবসেট বলতে পারতো, ও আমাকে এরাম বলতে পারতো, কারণ এফ তো সবসময় এর থেকে ছোটই কোনো একটা ফাইনাল স্টেট হবে, তা না। সাবসেট কথাটার অর্থ হচ্ছে ফাইনাল স্টেট ডিএফ এর ক্ষেত্রে মোর দ্যান ওয়ান হতে পারে। যেমন ফর এক্সাম্পল আমি তোমাকে বলছি, এই একটা মেশিন দেখো, এই একটা মেশিন আমি তোমাকে দেখাচ্ছি, দিস মেশিন দেখো, ফর এক্সাম্পল দিস ইজ মাই ফাইনাল স্টেট and this one's also my final state, Q0, Q1, Q2 and Q3। তার মানে ডিএফ এর ক্ষেত্রে মোর দ্যান ওয়ান ফাইনাল স্টেট হতে পারে। তাহলে এখানে কিউ কি? এখানে Q0, Q1, Q2, Q3, আর তোমার ইনিশিয়াল স্টেট কি? Q0, দ্যাট ইজ বিলংস টু কিউ, আর ফাইনাল স্টেট কি? Q2 and Q3, দ্যাট ইজ অ্যাকচুয়ালি এইখানে প্রপার সাবসেট অফ কিউ। কিন্তু মজার কথা হচ্ছে ওয়াই দ্য মেন ডেফিনেশন ইজ এ সাবসেট, বিকজ সবগুলো ফাইনাল স্টেট কোনো কোনো সময় হতে পারে। তাহলে এরামও কখনো সময় আসতে পারে যেখানে যেটা ফাইনাল, তার মানে প্রপার সাবসেটও হতে পারে, ইকুয়ালস টু হতে পারে ফাইনাল স্টেট। দ্যাটস ওয়াই ইট ইজ ডিফাইন্ড লাইক দিস ওয়ে, subset, not proper subset. Fine. So ape is basically subset of Q. In that example, it is actually proper subset because এখানে আমার দুটো রয়েছে, এখানে চারটে রয়েছে। You know, এই কিউটা হচ্ছে সুপারসেট, এটা হচ্ছে সাবসেট। বাট এরামও হতে পারে যেখানে সবগুলোই আমার ফাইনাল স্টেট। ইন দ্যাট কেস ইট ইজ কি হয়ে যাবে? এফ ইকুয়ালস টু কিউ হয়ে যাবে। তাহলে জেনারেল ডেফিনেশন আমি কি দেখবো? জেনারেল ডেফিনেশনে সবসময় আমি এটাই দেখবো যে কিউ, এফ ইজ বেসিক্যালি সাবসেট অফ কিউ, দ্যাট মিনস ইকুয়ালস টু হতে পারে, সাবসেট হতে পারে। ফাইন, প্রপার সাবসেট হতে পারে। ডেফিনেশনটা ক্লিয়ার হয়ে গেল। এক্সাম্পলটা আমি প্রথমে এখানে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরা যাক ফর এক্সাম্পল আমি এখানে একটা এইটাই দেখাচ্ছি তোমাদের, দিস ওয়ান। এটা আমি একটুখানি কমপ্লিকেটেড করে ফেলেছি, তো আমি একটা সহজ তোমাকে দেখাচ্ছি। Q0, this is initial state, Q2 and it is Q3. ওকে, তো আমি এটাকে সিগমা ধরছি। সিগমা ইজ মাই এ কমা বি হেয়ার, 0, 1ও হতে পারে, সেটা তোমার মেশিনের ওপর ডিপেন্ড করছে। এখানে এবি ধরছি। হোয়াট ইজ মাই কিউ? বারবার এগুলো লিখবো না বাচ্চাদের মতো, জাস্ট ইনিশিয়ালি তোমার নতুন বলে লিখছি Q0, Q1, Q2। হোয়াট ইজ মাই ইনিশিয়াল স্টেট? Q0, দ্যাট ইজ বিলংস টু কিউ। হোয়াট ইজ মাই ফাইনাল স্টেট? F
equals to Q3. That is basically, in that case, it is proper subset of Q. এইটার ক্ষেত্রে তো আমি মুভগুলো করে নিচ্ছি। তো Q0 Q2 Q3 হবে, আপনি Q1 তো ডায়াগ্রামে দেন। রাইট, ওই একটা নাম দিলেই হলো, নাম যে সবসময় সিরিয়ালি হতে আমার কোনো মানে নেই, আমি ছোটখাটো ভুল করতে থাকতে পারি, তোরা দেখে নিস, তাড়াতাড়ি করতে, তোদের শেষ করবো, আর একটা ব্যাচ আছে। আচ্ছা, যেটা দেখাই সেটা হচ্ছে যে আমাকে এখানে কি করতে হবে, আমাকে এখানে অ্যালফাবেট দিতে পারে, এ দিয়ে আমি এখানে যেতে পারছি, আমি বি দিয়ে ফর এক্সাম্পল আমি এখানে যেতে পারছি, ওকে, অ্যান্ড এ দিয়ে আমি এখানে যেতে পারছি, এর বি দিয়ে এখানে যেতে পারছি, এর এ দিয়ে এখানে যেতে পারছি, এর বি দিয়ে এখানে যেতে পারছি, হতে পারে। এটা আমি একটা কমপ্লিকেটেড মেশিন আঁকলাম, এর থেকেও কমপ্লিকেটেড মেশিন তোমাদের আসবে। এবার আমি তোমাকে একটা স্ট্রিং দিচ্ছি, স্ট্রিংগুলোকে ওমেগা দিয়ে লেখা হয়, তোমাকে বলতে হবে স্ট্রিংটা এখানে অ্যাকসেপ্ট হচ্ছে কি হচ্ছে না, ফাইন। তো আমি তোমাকে একটা স্ট্রিং দিচ্ছি, দ্যাট ইজ এ বি এ। এবার দেখো এই এ বি এটা অ্যাকসেপ্ট হচ্ছে কি। শুরু করতে হবে Q0 থেকে। Q0-তে আমি এ পাঠালাম, তাহলে ও কোথায় যাবে, Q0-তে প্রথম এ পাঠালাম, তাহলে কোথায় যাবে, Q2-তে যাবে। Q2-তে বি পাঠালাম, তাহলে কোথায় যাবে, Q2-তে যাবে। এটা Q1 হবে স্যার। Q1-এ বি পাঠালাম, Q2-তে যাবে, ফাইনাল স্টেটে পৌঁছে গেছে। আর একটা এ আছে, Q2-তে এ পাঠালাম, ও আবার Q2-তে গেল, ফাইনাল স্টেটে পড়ে আছে, তার মানে বেসিক্যালি এ বি এ অ্যাকসেপ্টেড। যদি কোনো স্ট্রিং পাঠানোর পরে আমি ফাইনাল স্টেটে রিচ করে যাই, তার মানে সেই স্ট্রিংটা অ্যাকসেপ্টেড। আরেকটা স্ট্রিং দিচ্ছি এ বি, তোমাকে বলতে হবে এটা অ্যাকসেপ্টেড কিনা। এ দিলাম Q2-তে গেল, Q0 থেকে এ দিলাম Q1-এ গেল, Q1 থেকে বি দিলাম Q2-তে গেল, অ্যাকসেপ্টেড। নাও এ বি বি, তোমাকে বলতে হবে এটা অ্যাকসেপ্টেড কি অ্যাকসেপ্টেড নয়। Q0 দিয়ে শুরু করতে হবে, বিকজ ইট ইজ ইনিশিয়াল স্টেট। Q0-তে আমি এ দিলাম, Q1-এ গেলাম, Q1-এ আমি বি দিলাম, Q2-তে গেলাম, Q2-তে আমি বি দিলাম, Q0-তে গেলাম, নন ফাইনাল স্টেট, সো ইট ইজ নট অ্যাকসেপ্টেড। ওকে, যদি এটা এরম ঘুরে যেত তাও হতে পারতো আর কি, এটা দেখ তাও অ্যাকসেপ্টেড হতে পারে, দেখে নে। কারণ আমি Q0-তে এ দিলাম, Q1-এ গেলাম, Q1-এ বি দিলাম, Q2-তে গেলাম, Q2-তে বি দিলাম, Q0-তে গেলাম, Q0-তে বি দিলাম, Q2-তে গেলাম, ফাইনাল স্টেটে পৌঁছে যাচ্ছে, ইট ইজ অ্যাকসেপ্টেড। তো তার মানে আমি এটাই বুঝতে পারলাম যে আমি একটা স্ট্রিং এখান থেকে পাঠাবো, স্ট্রিংটা পুরো সমস্ত স্টেট ট্রানজিশন করার পর, সমস্ত স্টেট ঘোরার পর যদি সেই স্ট্রিংটা এন্ড অফ দ্য স্ট্রিং, এন্ড অফ দ্য ডে যদি ফাইনাল স্টেটে বসে থাকে তাহলে সেটা অ্যাকসেপ্টেড, আর যদি কোনো নন ফাইনাল স্টেটে বসে থাকে তাহলে সেটা একটা নন অ্যাকসেপ্টেড স্ট্রিং। তার মানে সেই স্ট্রিংটা বেসিক্যালি এই মেশিনটার ল্যাঙ্গুয়েজের সেটের মধ্যে নেই। ওকে, তো আমরা একটা কাজ করি, এই মেশিনটার নাম দিচ্ছি M1। এবার তুই আমাকে বল, আমি তোকে বারবার বলছি যে স্ট্রিংগুলো আমরা বলি, সেই স্ট্রিংগুলো ওমেগা দিয়ে এখানে রিপ্রেজেন্ট করা হয়। হ্যাঁ, এবার আমি তোকে বলছি যে ওমেগা তুই যে পাঠালি এ বি বি বি, এটা দেখার জন্য এটা অ্যাকসেপ্টেড হচ্ছে কি হচ্ছে না, তোকে তো কটা ট্রানজিশন ফাংশন চালাতে হলো। ও প্রথমে তুই কি করলি, 1 নম্বর ডেল্টা 1 তুই চালালি, মানে প্রথম ডেল্টাটা চালালি তুই Q0-তে এ, তারপরের ডেল্টাটা চালালি তুই Q0-তে এ দিলে আমি Q1-এ পৌঁছেছিলাম, তো Q1-এ বি, তারপরের ডেল্টা ফাংশনটা ছিল Q2-তে বি, তারপরের ডেল্টা ফাংশনটা ছিল Q0-তে বি, এবং এটা একটা ফাইনাল স্টেটে লাস্টে রিচ করে যাচ্ছিল, তাই বলছিলাম এটা অ্যাকসেপ্টেড। হাউ মেনি ট্রানজিশন ফাংশন, 1 2 3 4। তার মানে কোনো একটা স্ট্রিং ওমেগা, সেই স্ট্রিংটা অনেকগুলো ট্রানজিশন ফাংশন চালানোর পর যদি ফাইনাল স্টেটে পৌঁছায় তাহলে অ্যাকসেপ্টেড, আদারওয়াইজ নট অ্যাকসেপ্টেড। এবার ডেফিনেশনটা দেখ বুঝতে পারছিস কিনা, ভেঙে বুঝিয়ে দিয়েছি। দিস ইজ দ্য অ্যাকচুয়াল ডেফিনেশন অফ ডিএফএ, বুঝলি। ডেফিনেশন স্মার্টলি লিখতে হয়, ল্যাঙ্গুয়েজে কথায় লিখলে ডেফিনেশন আমাদের হয় না, সারা জীবন আমরা কথায় লিখি, অমুক হলে তমুক হয়, এটা কোনো স্টুডেন্টের, ভালো স্টুডেন্টের ডেফিনেশন হতে পারে না। ম্যাথমেটিক্যাল ডেফিনেশন ছাড়া কোনো জায়গায় কেউ ডেফিনেশন জানতে চাইবে না। দ্যাট ইজ দ্য ম্যাথমেটিক্যাল ডেফিনেশন অফ ডিএফএ। এটা ছিল হোয়াট ইজ দ্য নোটেশন অফ ডিএফএ।
এটা ডিএফ এর ডেফিনিশন নয়, এটা ডিএফ এর শুধু নোটেশন। ডিএফ এর 5টা নোটেশন আছে, কোনটা কি তুই সেটা বললি। এবার ডিএফ এর ডেফিনেশনটা কোনটা, সেটা হচ্ছে এইটা। কি বলছে ডিএফ এর ডেফিনেশন? ডিএফ এর ডেফিনেশন বলছে যে, ডিএফ এর ডেফিনেশন বলছি যে, দেখ খুব সিম্পল, আমি একটা কথা বলছি যে তুই আবার একটা জিনিস দেখ, এই মেশিনটা যতগুলো স্ট্রিং অ্যাকসেপ্ট করবে, ধরা যাক এই মেশিনটা এ বি কে অ্যাকসেপ্ট করেছে, এ বি এ কে অ্যাকসেপ্ট করেছে, তারপরে ও এ বি 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 কে অ্যাকসেপ্ট করেছে, সেটাই হবে সেই স্ট্রিংটার ল্যাঙ্গুয়েজ। খুব সিম্পল কনসেপ্টে বোঝার চেষ্টা কর, আমি চাই কনসেপ্টটা ক্লিয়ার হোক। কে 60% পেলি, কে 70% পেলি, কে 80% পেলি, তাতে তোদের যা ভবিষ্যতের সামনে এগোয় যাচ্ছে, ইট ডাজন্ট ম্যাটার, রিয়েলি ডাজন্ট ম্যাটার। দ্য ম্যাটার ইজ দ্য লজিক ইজ ক্লিয়ার অর নট, আন্ডারস্ট্যান্ড? তার উপর বেস করে তোমাকে গেটের এক্সাম দিতে হবে, তুমি স্কলারশিপ পাবে, তার উপর বেস করে তোমাকে নেটের এক্সাম দিতে হবে, তার উপর বেস করে তুমি পিএইচডিতে চান্স পাবে কি ইন্ডাস্ট্রিতে ভালো কাজ করবে। তো তোমার লজিক ক্লিয়ার কি লজিক ক্লিয়ার নয়, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তুমি কিচ্ছু লজিক ক্লিয়ার না করে 98% পেয়েছো, এটা কারোর কাজে লাগবে না। সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে, এখন মার্কসের উপর বেস করে কেউ চাকরি নেয় না। এনিওয়ে, তো তোমাকে বারবার বলছি, ইউ হ্যাভ টু ক্লিয়ার ইওর কনসেপ্ট ইন এভরি সাবজেক্ট, যেটা তো ওদের আছে। তার মানে যতগুলো স্ট্রিং এই মেশিনটা অ্যাকসেপ্টেড হচ্ছে, সেই সেট অফ স্ট্রিংটা হয়ে যাচ্ছে সেই মেশিনটার ল্যাঙ্গুয়েজ। তার মানে যতগুলো স্ট্রিং এই মেশিনটা অ্যাকসেপ্ট হবে, সেই সেট অফ স্ট্রিংটাই হচ্ছে ওটার ল্যাঙ্গুয়েজ। তার মানে আমি এটাই বলতে চাইছি, এবার তুই ডেফিনেশনের দিকে দেখ, ল্যাঙ্গুয়েজ অফ দিস মেশিন, কোন কোন স্ট্রিংগুলো হবে? যে স্ট্রিংগুলো বিলংস টু সিগমা স্টার। ইম্পর্টেন্ট কথা, খুব সিম্পল কথা, মানে বেসিক্যালি লজিক যদি ক্লিয়ার থাকে কোনো ব্যাপার না। দেখ কেন সিগমা স্টার হবে না, তোর M1 মেশিন ওপরে যেটা ডিক্লেয়ার করেছি তার সিগমা হচ্ছে এ কমা বি, ফাইন। এবার তোর যে ল্যাঙ্গুয়েজটা, সেই ল্যাঙ্গুয়েজটার মধ্যে তোর যে ওমেগা, যে স্ট্রিংগুলো অ্যাকসেপ্টেড হবে সেই স্ট্রিংগুলোতে লিখতে লিখতে যাবি। তোর এ বি অ্যাকসেপ্ট হয়েছিল, এ বি এ অ্যাকসেপ্ট হয়েছিল, এ বি 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 অ্যাকসেপ্ট হয়েছিল, তাহলে এ বি অ্যাকসেপ্ট হয়েছিল, এ বি এ অ্যাকসেপ্ট হয়েছিল, এ বি 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 অ্যাকসেপ্ট হয়েছিল, আরো ধরো যাক এ এ এ এ এ অ্যাকসেপ্ট হবে, এ বি এ বি এ অ্যাকসেপ্ট হবে, এরকম কিছু স্ট্রিং অ্যাকসেপ্ট হবে, সেগুলো সবই এর পার্ট হয়ে যাবে। I hope it is a finite set of string, infinite set of string হবে না। আচ্ছা একটা কথা বলি, ফাইনাইট মেশিন মানে এটা ভাবিস না সবসময় ফাইনাইট সেট অফ স্ট্রিং হবে, ফাইনাইট মেশিনও ইনফাইনাইট সেট অফ স্ট্রিং হতে পারে, দেখাবো। মোট কথা কিছু একটা স্ট্রিং হবে। এবার তুই বল, এটা যদি সিগমা হয় তাহলে সিগমা স্টারকে এ আর বি দিয়ে পৃথিবীতে যত রকম স্ট্রিং বানানো সম্ভব সমস্ত স্ট্রিং, তাহলে এটা তো ইউনিভার্সাল সেট হয়ে গেল। তাহলে সিগমাটা সেটাই তাকেই বিলং করবে, তার বাইরে কি কখনো কেউ হবে? এর বাইরে কি হবে? সিগমা স্টারের বাইরে এগুলো কি হতে পারে? ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাথমেটিক্যাল ডেফিনেশন অফ দ্য ডিএফএ। তোকে বলেছে ওমেগা বিলংস টু সিগমা স্টার, তাই তো হবে। এই যে ল্যাঙ্গুয়েজে সেই স্ট্রিংগুলো অ্যাকসেপ্টেড হবে যে স্ট্রিংগুলো সিগমা বিলংস টু। প্রথম কথা, সেই স্ট্রিংগুলো অবশ্যই সিগমা স্টারের মধ্যে থাকবে। সিগমা স্টার তো ইউনিভার্সাল সেট, এ আর বি দিয়ে পৃথিবীতে যত রকম স্ট্রিং বানানো সম্ভব সব স্ট্রিং তারই তো পার্ট হবে এগুলো, তার বাইরে কি কোনো পার্ট হবে? তাই জন্যই বলছে যে সিগমা বিলংস টু সিগমা স্টার, এটা তো জানা কথা। সিগমা সিগমা স্টারের বাইরে যাবে কি করে? এই ওমেগা সিগমা স্টারের বাইরে যাবে কি করে? ওমেগা তো সিগমা স্টারের বাইরে যেতেই পারবে না। আর কি করে, কোনগুলো হবে এই ল্যাঙ্গুয়েজের পার্ট? যেগুলোতে আমি Q0 থেকে শুরু করব, ধরা যাক ফর এক্সাম্পল তোর ওমেগা এখানে এ বি এ, তাহলে ওরা বলতে চাইছে Q0 থেকে শুরু করব, এ বি এ চালাবো, চালানোর পর যদি ফাইনাল স্টেটে বিলং করি তাহলে সেটা অ্যাকসেপ্টেড পার্ট অফ দিস ল্যাঙ্গুয়েজ, or it is not part of this language, that means it is not accepted. I hope it is clear. বলছে the string is the part of this language when first of all this string is belongs to sigma star obviously because it is universal set, and যদি আমি ট্রানজিশন ফাংশন, হোয়াট ইজ ডেল্টা স্টার, তার মানে অনেকগুলো ট্রানজিশন ফাংশন চলবে। প্রথমে তোর ডেল্টা Q0 তে এ চলবে, সেখান থেকে একটাকে পাবি Q2, তারপরে আবার ডেল্টা Q2 মধ্যে বি চলবে, সেখান থেকে পাবি Q1 এর মধ্যে তোর বি চলবে, সেখান থেকে পাবি Q2,
আবার ডেল্টা কিউ2-র মধ্যে এ চলবে, সেখান থেকে পাবি আবার কিউ2। তাহলে কতগুলো ট্রানজিশন ফাংশন চলছে সবগুলোকে দেখাচ্ছে না, বলছে অনেকগুলো ট্রানজিশন ফাংশন ডেল্টা স্টার কিউ0 থেকে শুরু করবো, আর এ বি এ পাঠানোর পর অনেকগুলো ট্রানজিশন ফাংশন অতিক্রম করার পর যে স্টেটটা আমি পাবো সেটা যদি ফাইনাল স্টেটের মধ্যের কোনো স্টেট হয়, তুমি বলবে স্যার এরম লিখেছে কেন, ইকুয়ালস টু লিখলেই তো হতো। হতেই পারে তোর কোনো একটা স্টেটে মোর দ্যান ওয়ান ফাইনাল স্টেট আছে, তাহলে যে কোনো একটা ফাইনাল স্টেটে তুই রিচ করে গেলেই সেটা অ্যাকসেপ্টেড হবে। তার মানে কোনো একটা এই কিউ2টা মোটমাত্র ফাইনাল স্টেটের একটা পার্ট হতে হবে। ফাইন, তার মানে কিউ2 ইজ বিলং, তার মানে যদি এটার সমস্ত চালানোর পর আমি ফাইনাল স্টেটের কোনো একটা পার্ট হয় সেই লাস্ট স্টেটটা, তাহলে বলবো সেই স্ট্রিংটা পার্ট অফ দিস ল্যাঙ্গুয়েজ। দ্যাট মিন all string belong to this language when after that perform all the transitions start from q0 and place this string, and if you get the final after this string যদি আমি যে স্টেটটা পাই সেটা যদি এফ এ বিলং করে তাহলে অ্যাকসেপ্টেড, স্ট্রিং ইজ অ্যাকসেপ্টেড, আর যদি এফ এ বিলং না করে দ্য স্ট্রিং ইজ রিজেক্টেড। ইজ ইট ক্লিয়ার? দ্যাট ইজ দ্য প্রপার ডেফিনেশন অফ ডিএফএ। ওকে, সো ওপরে কি নোটেশন ডেফিনেশন, কি কি নোটেশন ইউজ করি, আর এটা হচ্ছে ডেফিনেশন ডিএফএ। এটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। ডিএফ এর কাছে কোনোদিনও ভুলবো না, কোনো ক্ষেত্রেও ভুলবো না। দিস ফাংশন ইজ কল দ্য ট্রানজিশন ফাংশন। এখানে আমরা কি করি, ওই টেবিলটা আঁকি, ওই কিউ0তে এ দিলে কিউ0 পাবো। এই যেমন এখানে একটা দেখতে পারি সেক্টর মেশিন, এই মেশিনটার নাম দিলে ধরা যাক M2। কটা স্টেট আছে? কিউ0 কিউ2 দুটো স্টেট আছে। ইনিশিয়াল স্টেট কটা? কিউ0 ইনিশিয়াল, সিগমা কি এ কমা বি। ফাইন, এবার তোকে বলছে কোনো একটা স্টেট দিচ্ছে, ধরো যাক কি দিচ্ছে, এ বি এ বি, বলছে দেখো এ বি অ্যাকসেপ্টেড কিনা। তো চালা এ কে, চালা কিউ0তে প্রথমে এ কে দিলাম, কি পেলাম? কিউ0 পেলাম। তারপরে কিউ0তে বি দিলাম, কিউ0তে এ পেলাম, কিউ0তেই থেকে গেলাম। তারপরে কিউ0তে বি দিলাম, পরেরটা কিউ1 পেলাম, কিউ1-এ দাঁড়িয়ে আছি। আচ্ছা, ফাইনাল স্টেটে পৌঁছে গেছি কিন্তু আমার স্ট্রিংটা তো শেষ হয়নি। আবার কিউ1-এ এ দিলাম, কিউ1-এই গেলাম, কিউ1-এ বি দিলাম, আবার কিউ0তে গেলাম, নন অ্যাকসেপ্টেড হয়ে গেল এটা। ইনিশিয়ালি এন্ড অফ দ্য ডে আমি অ্যাকচুয়ালি নন ফাইনাল স্টেটে পৌঁছালাম একটা। ফাইন, সো ইট ইজ নট অ্যাকসেপ্টেড। একটা জিনিস মনে রাখতে হবে যে এক্ষেত্রে সমস্ত স্টেটের ক্ষেত্রে যেন প্রপার যতগুলো সিম্বল ডিফাইন করা আছে ততগুলো যেন ট্রানজিশন হয়, দ্যাট ইজ কল দ্য টোটাল ফাংশন। যদি একটা কম হয় তাহলে সেটা ডিএফএ হবে না। ফাইন, ওকে। এবার ধরো যাক তোকে আমি বলছি ফর এক্সাম্পল, যেমন ধর এইটা, এবার আমি বলছি তুই এই স্টেটের দিকে দেখ, তুই আমাকে বল এটা কি একটা ডিএফএ? এনিওয়াল টেল মি দিস ইজ আ ডিএফএ অর নট? না স্যার, এটা ডিএফএ নয়, কারণ কমপ্লিট হলো না। কিউ0-র জন্য বিটা দেওয়া আছে, বাট এটা তো নেই। ভেরি গুড, কিউ0-র জন্য বি দেওয়া আছে কিন্তু কিউ0-র জন্য এ দেওয়া নেই, তো টোটাল ফাংশন আমার হচ্ছে না। সো ইট ইজ নট ডিএফএ বিকজ টোটাল ফাংশন আমার তৈরি হচ্ছে না। কিন্তু দেখ, তুই যখন মেশিন আঁকবি, আমার বক্তব্য হচ্ছে যে তুই যখন মেশিন বানাবি তোর তো ক্রাইটেরিয়া অনুযায়ী তুই মেশিন বানাবি। ইজ ইট ক্লিয়ার? তুই তো তোর ক্রাইটেরিয়া অনুযায়ী, তোর এই রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী তোকে মেশিন বানাতে দিয়েছি আমি। তো তুই কি করবি সেই অনুযায়ী তো মেশিন বানাবি। তুই মাইক্রোওভেন বানাস কি অটোমেটিক, তুই যাই বানাস না কেন, এবারে তুই যখন মেশিনটা বানাবি তখন তো এরম নাও হতে পারে যে সমস্ত স্টেটের জন্য সমস্ত তোর ইনপুট লাগবে। যেমন ধর তুই এটার ক্ষেত্রেই ধর, এই মেশিনটার ক্ষেত্রে বিএ অ্যাকসেপ্টেড, বি এ অ্যাকসেপ্টেড, কি কে এল হবে আমি বলছি। এই মেশিনটার ক্ষেত্রে বি এ বি বি অ্যাকসেপ্টেড। তো আমার যে স্ট্রিংগুলো অ্যাকসেপ্টেড হওয়ার কথা সব স্ট্রিংগুলো অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে, মেশিনে যা কাজ করার দরকার আমি পারফর্ম পেয়ে যাচ্ছি। কিন্তু এটা ডিএফএ হচ্ছে না, আমাকে ডিএফএ বানাতে হবে, কারণ আমাকে ক্রাইটেরিয়াতে দিয়েছে ডিএফএ। আর আমার জোর করে ডিএফএ করার জন্য আমি যদি এখানে একটা এ বসাই তাহলে পুরো জিনিসটা ম্যাসাকার হয়ে যাবে। তাহলে ধর এই স্ট্রিংটায় আমার এ বি এ অ্যাকসেপ্ট হওয়ার কথা ছিল না, কিন্তু এ বি এ অ্যাকসেপ্ট হয়ে যাবে। এই স্ট্রিংটা তো আমার প্রয়োজন নেই। আমার যে, you know what is the string? String means the instruction for this machine.
আমার এই মেশিনের জন্য যা যা ইনস্ট্রাকশন দরকার ছিল সেগুলো অ্যাকসেপ্টেড হয়ে গেছে। আমি যদি একে বাঁচাতে গিয়ে এটাকে জোর করে ডিএফএ করতে গিয়ে এখানে একটা কি বাদ গেছে, এ বাদ গেছে, তো আমি একে কোথায়, প্রথম কথা একে আমি কোথায় ঘোরাবো? আমি এ দিয়ে এখানেও একটা একে দিতে পারি, কারণ সেম স্টেটে যেতেই পারে, এতে কোনো প্রবলেম নেই। আচ্ছা, আদারওয়াইজ আমি এখানে দিতে পারি, আর তো আমার কোনো জায়গা নেই, দুটো স্টেট আছে, সরি দুটো দিলেই গন্ডগোল হয়ে যাবে। কারণ দেখ, তার মানে সিঙ্গেল এ অ্যাকসেপ্টেড হয়ে যাচ্ছে, কিউ জিরোতে তুই এ দিয়ে অ্যাকসেপ্টেড হয়ে যাচ্ছে, যদি তুই এটা না দিস কিউ জিরোতে এ দিয়ে অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে। এ তো আমার অ্যাকসেপ্টেড স্ট্রিং নয় এই মেশিনের ক্ষেত্রে। আবার তুই যদি এটা না দিস, তুই যদি মনে করিস না আমি এটা এখানে দেবো না, বাকি আছে তো আমি এটা এখানে উঠিয়ে দেবো, তাহলে তোকে যেটা বললাম এ বি এ অ্যাকসেপ্টেড হয়ে যাচ্ছে, সেটাই মেশিনের পার্ট নয়। এর ক্ষেত্রে কি হয়, যখন আমাদের কোনো মেশিনে কিছু লাগে না অথচ আমাকে ডিএফএ বানাতে হয়, তখন আমরা একটা স্পেশাল স্টেট টানি, দ্যাট ইজ কল দ্য ট্র্যাপ স্টেট। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ইট ইজ কল দ্য ট্র্যাপ স্টেট। দেখ আমার the movement of A is not a requirement of this machine, necessity of this machine, but we want to design a DFA, so we have to make a move for this A symbols of the Q state. তো তাই জন্য আমি কি করলাম, একটা false state, that is called the Q state. Why it is called the trap state? Because এই স্টেটটার কোনো মূল্য নেই, এই স্টেটে তুই পৌঁছাতে পারবি, এই স্টেট থেকে কোথাও বেরাতে পারবি না। অনেকে কি করে, ট্র্যাপ স্টেটটাকে এর আবার কোনো মুভমেন্ট আঁকে না, তাহলেও কিন্তু গন্ডগোল হয়ে যাবে, এরও আবার এবি দুটো মুভমেন্ট আঁকতে হবে। সো দ্যাট ইজ কল দ্য ট্র্যাপ স্টেট। Why trap state is required, this is the definition. স্যার আমার যেটা ট্র্যাপ স্টেট করব সেটাতে আমরা সেলফ লুপ বা এরকম দিতে পারি, তাই তো? না, কারণ তুই যদি ট্র্যাপ স্টেট করে এটাকে না দিস তাহলে তো আবার টোটাল ফাংশন হলো না। হ্যাঁ মানে ওটার তো আবার সবকটার জন্য মুভ হচ্ছে না, দিতেই হবে তো তোমাকে, কোনো যেহেতু উপায় নেই অন্য তোমার। স্টেটে যেতে পারবে না তাই আমি সেলফ না লুপ করে দেবো। না, হ্যাঁ ট্র্যাপ স্টেটে সবসময় সেলফ লুপ হয়, ট্র্যাপ স্টেটে অলওয়েজ সেলফ লুপ হবে, কারণ ট্র্যাপ স্টেট থেকে কোথাও যায় না, শুধু ট্র্যাপ স্টেটে আসে। আজকে যদি ধর এরও মুভমেন্ট এখানে না থাকতো, তাহলে তুই এখান থেকে একটা ট্র্যাপ স্টেট টানতে পারতিস বিয়ে, একটাই ট্র্যাপ স্টেট হবে, যার যার যতগুলো বাকি আছে আমরা টেনে দিই, ফাইন। কিন্তু আমার ট্র্যাপ স্টেটের নিজস্ব একটা সেলফ লুপ থাকবে, না হলে তো আবার টোটাল ফাংশন নিয়ে গন্ডগোল হয়ে যাবে। ডিএফএ করতে গেলে আমাকে টোটাল ফাংশন করতেই হবে, আর দিস ইজ কল দ্য ট্র্যাপ স্টেট। আমি আবার বলছি, আমার এই নোটসের মধ্যে টোটাল ডেফিনেশন সমস্ত কিছু লেখা আছে, যেটা পরীক্ষা ফেলে ফুল মার্কস পেতে পারিস। গেটের জন্য এটা কমপ্লিট নোটস, নেটের জন্য এটা কমপ্লিট নোটস, যে কোনো কিছু এক্সামের জন্য, ইসরো যদি কেউ দেয় এটা কমপ্লিট নোট, জেকা যদি কেউ দেয়, আমি জানি না জেকা তো অটোমাটা আছে কিনা, সেটা কমপ্লিট নোটস, এখান থেকে সবই পাওয়া যাবে। আমি একটু ফার্স্ট পরেরটাই যাচ্ছি। বলছি, যে ট্র্যাপ সেটটা কি কিউ এর মধ্যে কাউন্ট হবে যদি কোনো মেশিনের ক্ষেত্রে আমরা করি? হ্যাঁ, কি বলছো বলো, আরেকবার বলো। বলছি কিউ এর মধ্যে ট্র্যাপ সেট কি ইনক্লুড হবে যদি কোনো আমার মেশিনের ক্ষেত্রে ট্র্যাপ সেট লাগে? ইনক্লুড হবে বলতে আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। তুমি যদি বলো যে স্ট্রিং, তাহলে এরকম কোনো স্ট্রিং অ্যাকসেপ্টেড হবে না, মানে যেমন আমি তোমাকে বলছি, যেমন ধরো যাক তুমি যদি কিউ এ বলো, এ তো অ্যাকসেপ্টেড নয়, কারণ কিউ জিরোতে এ দিলে ট্র্যাপ স্টেটে পৌঁছে যাচ্ছে। যেমন আমি তোমাকে ফর এক্সাম্পল বলছি, তুমি একটা স্ট্রিং দেখো বি এ বি এ, এই স্ট্রিংটা দেখো, এই স্ট্রিংটা কিন্তু অ্যাকসেপ্টেড নয়, ইভেন এটা ট্র্যাপ স্টেটে চলে আসছে। তুমি কিউ জিরোতে বি দাও, তুমি কিউ ওয়ানে পৌঁছাবে, কিউ ওয়ানে এ দাও, তুমি কিউ ওয়ানে পৌঁছাবে, কিউ ওয়ানে তুমি বি দাও, কিউ জিরোতে পৌঁছাবে, কিউ জিরোতে তুমি এ দাও, তুমি ট্র্যাপে চলে যাবে। মানে স্যার অ্যান্ড অ্যাকচুয়ালি স্যার আমরা যে বলছি কোনো স্টেটে ক্যাপিটাল শুধু কিউতে ট্র্যাপ স্টেটে নিয়ে যেতে পারি। এবার মানে স্যার অ্যাকচুয়ালি ও বলতে চাইছে যে যদি কোনো আমি ট্র্যাপ স্টেটে চলে যাই, এবার আমি ট্র্যাপ স্টেট থেকে তো কোনোভাবেই অন্য স্টেটে যেতে পারবো না, তাহলে ওটা কিউ এর মধ্যে ইনক্লুড হওয়া উচিত নয়, কারণ তাহলে তো ফাইনাল স্টেটেই পৌঁছালাম না, ফাইনাল স্টেটে না পৌঁছালে তো ও স্ট্রিংটা আমার আচ্ছা, তুমি এটা অ্যাকসেপ্টেবল বলতে হলো চাইছো না। যে না না, এরকম কোনো ব্যাপার না, কিউ এর মধ্যে তুমি লিখতে পারো, বিকজ যেহেতু আসলে এই ট্র্যাপ স্টেটটাকে আমরা মেশিনের কোনো পার্ট ধরি না, কোনো কোনো সময় আবার ধরতে হয়, রিভার্স অফ দ্য মেশিন যখন করি, একটু যখন আমি কমপ্লিকেটেড জিনিস পড়াবো তখন কিন্তু ট্র্যাপ সেট ইজ অলসো কাউন্টেড। তো ইউ শুড ইনক্লুড ইট অর নট, ইট ডাজন্ট ম্যাটার। ওকে, অ্যান্ড এটার সঙ্গে ফাইনাল স্টেটে কোনো সম্পর্ক নেই। তো কিউ জিরো, কিউ ওয়ান, কিউ টু, কিউ ওয়ান কিউ টি তুমি লিখতে পারো, বাট অনেকে লেখে না, অনেকে লেখে, কারণ এটাকে অনেকে পার্ট ধরে না মেশিনের কোনো।
কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যখন তুমি যখন এটা সার্কিট ডিজাইন করো, তোমাকে তো এরকম একটা সার্কিট আঁকতেই হয় তার জন্য, কারণ তোমাকে এটা গ্রাউন্ড করে, ধরো তুমি এটা গ্রাউন্ড করে দিচ্ছ, তাহলে তোমাকে একটা তার তো টানতে হয় গ্রাউন্ড করার জন্য, সার্কিটের মধ্যে তো এটা পড়ে। তো দ্যাটস ওয়াই এটাকে অনেকে ইনক্লুড করে, বা অনেকে এটা মেশিনের পার্ট হিসাবে ধরে না। হ্যাঁ, তুমি ইনক্লুড করতেও পারো, নাও করতে পারো। বেসিক কিন্তু জেনারেলি ইনক্লুড কেউ করে না ট্র্যাপটাকে। হ্যাঁ, তোমাদের তো একদমই করবে না, কারণ তোমরা মানে সিইউতে একদমই করো না, কারণ আমি সিইউর কোনো খাতা বা কিছু বিশ্বাস করি না। সিইউতে বিশ্বাস করি না মানে কিভাবে দেখবে তারা কোনটাতে নাম্বার দেবে কোনটাতে দেবে না, তো আমি ঠিক বলতে পারবো না। তো এনিওয়ে, সো ইট ইজ সামটাইম দ্য পার্ট অফ দিস মেশিন। যখন আমরা একটু অ্যাডভান্স করবো, তখন এটা যখন মেশিনটাকে প্রপার রিভার্স করবো, তখন কিন্তু এই ট্র্যাপটাকে ধরা হয় পার্ট অফ দ্য মেশিন, কিন্তু বাকি কোনো ক্ষেত্রে এই ট্র্যাপটাকে পার্ট অফ দ্য মেশিন ধরা হয় না। বেটার ইউ নেগলেক্ট ইট when you write Q. So this is the different state. আচ্ছা, 2 state মানে 1 bit, it is not required for you. কতটা মেমোরি লাগে এটাই বলতে চাইছি। এটা তো ফাইনাইট স্টেট মেমোরি, এটা দুটো স্টেটের জন্য 1 বিট লাগে। জানতে চাইলে জেনে নিতে পারো। 4টে স্টেটের জন্য 2 বিট লাগে, 2 টু দি পাওয়ার n স্টেটের জন্য n বিট লাগে। গেট বা নেটে এরকম কোশ্চেন আসে, তোমাদের সিইউতে আসে না, কিন্তু পড়তে গেলে তো সবটাই পড়া উচিত। শুধু সিইউ এর জন্য তুমি টিওসি পড়বে, শুধু সিইউ এর জন্য তুমি ওএস পড়বে, এরকম তো পড়াশোনা করবে বলে আসুনি। যখন ওএস পড়বে তখন কমপ্লিট ওএস পড়বে, যখন টিওসি পড়বে তখন কমপ্লিট টিওসি পড়বে। তোমাদের ওএস হয়ে গেছে না আছে? স্যার হয়ে গেছে। হয়ে গেছে, যাকগে। আমি বলতে চাইছি যে হ্যাঁ, এটা দুটো স্টেটে 1 বিট মনে রাখবে, তার মানে 2 টু দি পাওয়ার n স্টেটে n খানা বিট লাগে, হ্যাঁ, মেমোরিতে। তো আমি একটা এক্সাম্পলে চলে আসি, আর একটা এক্সাম্পলে চলে আসি, ধরা যাক এই এক্সাম্পলটা চলে আসি। দেখো এটা একটা স্টেট, এটা কি দেখে নাও, এটা কি একটা ডিএফএ? দিস ওয়ান ইজ ডিএফএ অর নট? এটা কি একটা ডিএফএ? জল দিস না, দেখো এটা একটা ডিএফএ নয়, বিকজ হোয়াই ইট ইজ নট ডিএফএ, টেল মি। এটা ডিএফএ কেন নয়? স্যার Q1 এর ক্ষেত্রে এর কোনো ট্রানজিশন নেই। এর ট্রানজাকশন নেই, একটা ট্র্যাপ স্টেট টানা আছে, তো আমরা খবরদার আরেকটা ট্র্যাপ করতে যাব না। হ্যাঁ, তো এরকম কখনো করবো না। ট্র্যাপ স্যার একটা তাহলে থাকে, Q1 থেকে আমরা Very QT তে চলে যেতে পারি তো? এরকম ফাইন। তো একটা ট্র্যাপ টানা থাকে, তো এখান থেকে আমি মোর দ্যান ওয়ান ট্র্যাপ টানতে পারি। এখন সৃজিত আমাকে একটা প্রশ্ন করেছিলেন ক্লাসের লেন্থ বাড়ানোর জন্য। দেখো এটা না আমার, ইট ইজ নট হ্যান্ডেল বাই মি, এটা তোমাদের স্যার অমিতাভ স্যার আমাকে এটা পড়ানোর জন্য রিকোয়েস্ট করেছিল, তো আমি পড়িয়ে দিচ্ছি। তো ওনার লেন্থ জেনারেলি ক্লাসের আমাকে বলেছে 1 ঘন্টা। আমি এরম নয় কি যে আমি 1 ঘন্টা 15 মিনিট 10 মিনিট পড়াবো না, যেহেতু আমার পরপর ব্যাচ থাকে, তাই অনেক সময় আমি চাইলেও পারি না আর কি। তো যদি এক্সট্রা ক্লাস লাগে তো তুমি ওনাকে বলতে পারো, ঠিক আছে? কারণ আমি আচ্ছা স্যার, ঠিক আছে। কারণ হচ্ছে যে আমি তোমাদের একটা এক্সট্রা ক্লাস করিয়ে নিলাম, সেটা উচিত না, তাই না? তো যেহেতু আমি ইটস নট হ্যান্ডেল বাই মি, তো হ্যাঁ, আমি গেটের নেটের জন্য প্রিপারেশন নিই। যদি কেউ পরবর্তীকালে গেটের নেটের জন্য প্রিপারেশন করে সেটা অন্য প্রশ্ন, সেটা তুমি কথা বলতে পারো, কিন্তু ইন দ্য মিন টাইম এখন তোমরা স্যারকে যা বলার বলে দিই। তার মধ্যে আমি একটা টাইম বের করবো, কারণ আমার খুব টাফ শিডিউল একটা, তার মধ্যে সময় একটা বের করে তোমাদের এক্সট্রা ক্লাস নিয়ে নেবো। সত্যি কথা আমি তোমাকে বলছি, অটোমাটা কিন্তু ভীষণ বড় একটা জিনিস। এখানে সপ্তাহে একটা ক্লাস 1 ঘন্টা 10 মিনিটে অটোমাটাটা কতটা শেষ হবে আমার একটা ডাউট আছে। তাহলে তোমাদেরকে ওপর থেকে পড়িয়ে নোটস দিয়ে চলে যেতে হবে, এরম ভাবে পড়ানোটা খুব ডিফিকাল্ট আমার পক্ষে। তো আমি বুঝতে পারি অসুবিধাটা, সবারই বুঝতে পারি যে সময় কম তোমাদের, সবই বুঝতে পারি, কিন্তু দেখো লাগলে তোমরা বলে দেখো, সে অনুযায়ী করা যাবে, ঠিক আছে? তো দেখো আমরা ইউ নো হোয়াট ইজ সিগমা স্টার, দ্যাট ইজ a + b হোল স্টার, যদি সিগমা a হয়। তো এইগুলো আমার আর এই মুহূর্তে লাগছে না, আমি এগুলোকে অ্যাভয়েড করে চলে যাই। ফাইন। দেখো ওরা বলতে চাইছে যে যদি এটাকে দেখো কত মজার জিনিস, এটা কার মেশিন জানো? এটা হচ্ছে তোমার সিগমা স্টারের মেশিন। সারা জীবন মনে রাখবে, এটা a + b হোল স্টার মেশিন। এ আর বি দিয়ে পৃথিবীতে যত রকমের মেশিন হয়,
2 লেন্থের মেশিন, 3 লেন্থের মেশিন, 4 লেন্থের স্ট্রিং, সরি 4th লেন্থের স্ট্রিং, যত স্ট্রিং হবে ইনফাইনাইট স্ট্রিং এখানে তৈরি হবে। দেখো তুমি নিজে দেখো, সিঙ্গেল এ অ্যাকসেপ্টেড, সিঙ্গেল বি অ্যাকসেপ্টেড, এ অ্যাকসেপ্টেড, 1 লাখ এ অ্যাকসেপ্টেড, এ ঘুরে যাও অ্যাকসেপ্টেড, সিঙ্গেল বি 1 লাখ বি অ্যাকসেপ্টেড, এ বি অ্যাকসেপ্টেড, বি অ্যাকসেপ্টেড, ইনফাইনাইট স্ট্রিং এ আর বি দিয়ে সারা পৃথিবীতে যত রকমের স্ট্রিং বানানো সম্ভব সব স্ট্রিং এখানে অ্যাকসেপ্টেড। তো এই মেশিনটা হচ্ছে এ প্লাস বি হোলস্টারের মেশিন। তার মানে এরম নয় যে এই মেশিনটার অন্য কোনো মেশিন বানানো হবে না, মেশিন ইকুইভ্যালেন্ট হয়। অনেক মেশিন অনেকভাবে বানানো যায়। তো দুটো মেশিন যদি সেম স্ট্রিং অ্যাকসেপ্ট করে, দুটো মেশিনের ল্যাঙ্গুয়েজ যদি সেম হয়, তাহলে দুটো মেশিন ইকুইভ্যালেন্ট হবে। ফাইন। নাও আমরা ডিটারমিনিস্টিক অটোমাটার আরও ডেফিনেশন পরে করবো, আরও অনেক প্র্যাকটিস পরে করব। তো আমি আগে নন ডিটারমিনিস্টিক ডেফিনেশনটা দেখিনি, তো একসঙ্গেই তাহলে করতে থাকবো। হ্যাঁ, ডিফারেন্সটা কিছু নেই। নন ডিটারমিনিস্টিক ফাইনাল অটোমাটার ডেফিনেশনটা হচ্ছে এরকম, মানে আমি তোমাকে প্রথমেই বলে দিই কিরকম। সেটা হচ্ছে খুব সিম্পল, একই, সব সেম। এরও স্টেট থাকবে, এরও ফাইনাল স্টেট থাকবে, এরও ইনিশিয়াল স্টেট একটাই হবে, এরও একটা স্টেট থেকে একটা স্টেটের জন্য ট্রানজিশন ফাংশন হবে, তাহলে এর কিউ হবে স্টেট সেট অফ স্টেট, এরও ইনিশিয়াল স্টেট হবে কিউ জিরো বিলংস টু কিউ, এরও ফাইনাল স্টেট হবে সাবসেট অফ কিউ, মোর দ্যান ওয়ান ফাইনাল স্টেট এরও হতে পারে। ওকে, আচ্ছা, এরও সিগমা হবে, সিগমা কি নিবি, এবি নে, এবি। আচ্ছা, সব সেম। এর যে ডেল্টাটা সেটা একটু আলাদা। এর ডেল্টাটা প্রথম কথা টোটাল ফাংশন হবার দরকার নেই। তার মানে সিগমা যদি আমার এবি হয়, এর শুধু এর জন্য মুভ হতে পারে, ইট ইজ নট টোটাল ফাংশন। এনএফ এ টোটাল ফাংশন নয়, তার মানে এর শুধু এর জন্য মুভ হতে পারে, কোনো অসুবিধা নেই। এর যে দুটোর জন্যই মুভ হতে হবে এমন কোনো মানে নেই। আর একটা ব্যাপার কি, এর এর জন্য মোর দ্যান ওয়ান মুভ হতে পারে। তুই আগের ট্রানজিশন ফাংশনটা একটু ভেবে দেখ, কিউ ইন্টু সিগমা, সেখান থেকে আমি শুধু কিউ পাচ্ছিলাম। এই কথাটার অর্থ হচ্ছে একটা স্টেটে একটা ইনপুট দিয়ে আমি একটাই স্টেট পাচ্ছিলাম, এটা ছিল ডিএফএ। এনএফএ তা নয়, এনএফএ একটা স্টেটে একটা ইনপুট দিয়ে আমি অনেকগুলো আউটপুট পেতে পারি। কতগুলো পেতে পারি, 2 টু দি পাওয়ার কিউ, কোনটা পাওয়ার সেট অফ দিস ওয়ান। আচ্ছা, পাওয়ার সেট মানে কি, যদি কিউ এ কিউ ওয়ান কিউ টু হয়, আমি ধরে নিচ্ছি কিউ ওয়ান কিউ টু, তাহলে পাওয়ার সেট কি কিউ জিরো কিউ, আচ্ছা যা আছে তাই লেখ, কিউ জিরো কিউ ওয়ান কিউ টু, তাহলে এর পাওয়ার সেট কত হবে বলতে পারবি কেউ? কিউ জিরো হবে, কিউ জিরো কিউ ওয়ান হবে, সব 8টা এলিমেন্ট থাকবে। টোটাল 2 টু দি পাওয়ার 3, ভেরি গুড, 8খানা পাওয়ার সেট হবে, যেখানে আমার ভয়েডও থাকবে, আবার এই সবগুলোও থাকবে, তাই তো? বাকিটা বুঝতে পেরেছিস তো? তার মানে ও এটাই বলতে চাইছে, তুই কিউ জিরোতে এ দিয়ে অনেক জায়গায় যেতে পারিস, আবার তুই এতেও যেতে পারিস, আবার তুই এতেও যেতে পারিস। তার মানে এর সিঙ্গেল এলিমেন্টের জন্য মোর দ্যান ওয়ান মুভ হতে পারে। দ্যাট ইজ এনএফএ, নন ডিটারমিনিস্টিক। তুই ডিটারমাইন করতে পারছিস না তুই কোথায় যাবি, স্পেসিফিক নয়। লাইক ফর এক্সাম্পল, তুই বিএসসি কম্পিউটার সায়েন্স পাস করার পর তুই এমসিএ করতে পারিস, তুই এমএসসি করতে পারিস, তুই এমটেক করতে পারিস, কারণ তোর বিএসসি দেবার পর আই থিঙ্ক ওটা ইন্টিগ্রেটেড এমটেক কিনা আমি ঠিক জানি না, তোদের গেট দিয়ে যেটা হয় হবে, তুই ক্যান ডু গেট অলসো, ফাইন। আবার তুই এমবিএও করতে পারিস, তুই হ্যাভ এ লট অফ পাথস। সো দ্যাটস ওয়াই ইট ইজ নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা, নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা বা অ্যাকসেপ্টার। কারণ আমি জানি এর একটা ইনপুটের জন্য মোর দ্যান ওয়ান, কতগুলো যতগুলো স্টেট আছে তার পাওয়ার সেট তৈরি হতে পারে, লাস্ট কেস। তাই জন্য এই ডেফিনেশনটা এরকম, আর কিছু আলাদা নয়। হ্যাঁ, আরেকটা জিনিস, এতে ল্যামডা অ্যাকসেপ্টেড, মানে আমি এখান থেকে এখানে ল্যামডা কিছু ছাড়াও মুভ করতে পারি।
যেটা ডিএফএ তে অ্যাকসেপ্টেড ছিল না। প্রথম কথা, টোটাল ফাংশন নেই, তোকে যে দুটো দিয়ে করতেই হবে মুভ এমন কোনো মানে নেই, তার জন্য ট্র্যাপ সেটেরও কোনো গল্প নেই। ডিএফ এনএফ এর কোনো ট্র্যাপ স্টেট হয় না, কারণ এনএফ এর জোর জবরদস্তি আমার সমস্ত মুভ নেই, তাই কোনো ট্র্যাপ স্টেটেরও গল্প নেই। ল্যামডা মুভ অ্যালাউড, আমি কোনো স্টেট থেকে কোনো স্টেটে কোনো ইনপুট ছাড়াই যেতে পারি ল্যামডা মুভ করে। তাহলে কেমন দেখতে হয়ে গেল? সেম থিং ইস, শুধু ডেল্টাটা আলাদা, দেখো বাকি সব সেম। q into sigma belongs to lambda, it also lambda also, that means sigma, আগে sigma ছিল শুধু a, b, এখন sigma a, b এর সঙ্গে ল্যামডাও ইনক্লুড হয়ে গেল, ল্যামডা দিয়েও মুভ করতে পারি। তাহলে কোনো একটা স্টেটে আমি ইনপুট অথবা ল্যামডা দিয়ে মোর দ্যান ওয়ান স্টেটে পৌঁছাতে পারি, সিম্পল। অ্যান্ড ইট ইজ নট টোটাল ফাংশন, এখানে কোথাও টোটাল ফাংশন কথাটা লেখা আছে? লেখা নেই। ফাইন, দিস ইজ কল্ড দ্য NFA. Now what is the definition of NFA? Same like the definition of DFA. এটা খুব ইন্টারেস্টিং, একটু ডিফারেন্স। আগেরটা কি ছিল? আগেরটা ছিল এরকম, আমি তো সামনে লিখে দিচ্ছি ডিএফ এর ক্ষেত্রে ওমেগা বিলংস টু সিগমা স্টার, দ্যাট ইজ অবভিয়াস, অ্যান্ড ডেল্টা স্টার Q0 ওমেগা বিলংস টু এফ, এইটা ছিল। এখানে তা না, এখানে বলতে চাইছে প্রথম কথা যে এটা তো ঠিক আছে, সেসব স্ট্রিংই আমার এলএল ল্যাঙ্গুয়েজের সেট হবে যারা সিগমা স্টার ওমেগা, যেটা আমি চেক করছি সেটা সিগমা স্টারের পার্ট হবে, এটা কিছু বলার নেই। আমি Q0 থেকে যদি শুরু করি আর ওমেগাটা যদি আমার এবিবি হয়, তাহলে Q0 তে এবিবি তিনটে ট্রানজাকশন চালানোর পর যে ফাইনাল স্টেটটায় পৌঁছাবো, সেই ফাইনাল স্টেটটার সঙ্গে, মানে যেটায় পৌঁছাবো আর কি, তার সঙ্গে যদি আমি ফাইনাল স্টেটটার ইন্টারসেকশন করি, মানে আমি বলতে চাইছি ধরা যাক আমি, তুই বলবি স্যার কেন এটা কথাটা বলছে, কারণ তুই তো জানিস যে তুই একটা মুভের জন্য, ধর লাস্টেরটায়, ধর আমরা তো লাস্টেরটায় ধরি, ধর আমি তোকে এটা বলছি তুই Q0 থেকে মুভ করলি, তুই এ দিলি, তুই Q1-এ পৌঁছালি, বুঝতে পারলি? আবার তুই Q1 থেকে তুই বি দিলি, তুই Q2-তে পৌঁছালি, Q2-তে তুই বি দিলি, তুই আচ্ছা তুই Q2-তেই পৌঁছালি। ভালো করে বোঝ ব্যাপারটা, কেন এটা লেখা আছে। আবার Q2-তে তুই বি দিলে Q1-এ পৌঁছালি, আবার Q2-তে তুই বি দিলে Q0-তে পৌঁছালি, অনেকগুলো মুভ হতে পারে। তো এবার দেখ একটা জিনিস মজা করে ভেবে, যখন তুই Q0-তে এ দিয়েছিলিস, সরি তুই যখন Q0-তে এ দিয়েছিলিস, তুই পৌঁছেছিলিস হচ্ছে Q1-এ, ব্যাস এটা হয়ে গেল, বাদ দে। এবারে বি, Q1-এ বি দিলে কোথায় পৌঁছাচ্ছিলিস? Q2-তে, ভেরি গুড। আর কে পড়ে আছে? বি। এবার তো Q2 বি এর জন্য অনেক মুভ, একটা মুভ তো নয়, তার মানে Q2 বি দিলে তুই Q2-তে যেতে পারিস, Q2-তে বি দিলে তুই Q1-এ যেতে পারিস, Q2-তে বি দিলে তুই Q0-তে যেতে পারিস। এই তিনটেকে ফাইনাল স্টেটে আমার কে ছিল? Q2। এই তিনটেকে যদি আমি ইন্টারসেকশন করি ফাইনাল স্টেট দিয়ে, তাতে যদি কিছু কমন বেরায় তাহলেই অ্যাকসেপ্টেড, নইলে অ্যাকসেপ্টেড নয়। আর তাতে যদি আমি ইন্টারসেকশন করে ফাই পাই, কিছু কমন না বেরায়, তার মানে এর মধ্যে ফাইনাল স্টেট, এই তিনটে স্টেটে যে পৌঁছাচ্ছি তার মধ্যে একটাও ফাইনাল স্টেট নয়। বুঝতে পারলি না? কে বুঝতে পারলি না বল? এখানে ফাইনাল স্টেট কে? Q2, তাহলে এটার সঙ্গে এটা ইন্টারসেকশন করলে Q2 পাবো। আজকে যদি আমি এখানে এরাম পৌঁছাতে পারতাম, এই দুটোতে পৌঁছাতাম, তাহলে এটার সঙ্গে ইন্টারসেকশন করলে তুই বেসিক্যালি ফাই পেতিস। নট ইকুয়ালস টু ফাই কখন পেতিস? যখন এটার সঙ্গে ফাইনাল সেটের ইন্টারসেকশন করলে কোনো একটা কমন এলিমেন্ট পেতিস। তার মানে এই যে তিনটেতে পৌঁছালি, তার মধ্যে যে কোনো একটাকে তোর ফাইনাল স্টেট হতে হবে, একটা বা একটার বেশি কি, যার থেকে তুই ফাইনাল স্টেটের সঙ্গে ইন্টারসেকশন করলে নট ইকুয়ালস টু ফাই পাস, সেই স্টেটটা পাস। যদি ইকুয়ালস টু ফাই পেয়ে যাস, তার মানে বেসিক্যালি এখানে কোনো কমন নেই ফাইনাল স্টেটের মধ্যে। ফাইনাল স্টেটের সঙ্গে তিনটে স্টেটের কোনো কমন নেই, একটাও ফাইনাল স্টেট নয়। বুঝতে পারলি কি পারলি না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে দেখো এখানেও একই জিনিস, অল স্ট্রিং বিলংস টু এল। এটা এত সহজ জিনিস নয়, যদি রিভাইজ না করিস ভুলে যাবি। যেদিন যেদিন পড়াবো তার পরের দিন সকালে রিভাইজ করতে হয়, এটা এতটা সহজ জিনিস নয়, নাহলে তোকে আবার ভিডিও দেখতে হবে।
প্লিজ বারবার বলছি যে ভিডিও ডাউনলোড করে নিবি, বেশি দিন থাকে না, কভার কনফিডেন্স হোস না, যখন লাগবে আমি স্কাইপ থেকে দেখবো, স্কাইপ এক্সপায়ার করে যাবে, ভিডিও পরে পাবি না। যেটা নিজের ভিডিও রেখে দিস, যদি কোনো ড্রাইভ থাকে তোদের কমন স্যারেদের সেখানে ড্রাইভে দিয়ে দিস। ফর অল ওমেগা বিলংস টু দিস ল্যাঙ্গুয়েজ, যখন আমি সমস্ত চালানোর পর এর সঙ্গে ইন্টারসেকশন করলে যদি নট ইকুয়ালস টু 5 পাই, তার মানে কোনো কমন আছে অ্যাকসেপ্টেড, আর যদি ইকুয়ালস টু 5 পাই একটাও কমন নেই রিজেক্টেড। ফাইন, এটা বুঝে গেলাম। আমি ডিএফ এর ডেফিনেশন বলে গেলাম, দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ এনএফএ। ফাইন, আর আগেরটা ছিল ডেফিনেশন অফ এনএফএ। এই দুটোই বোঝার জিনিস, আর সেরকম কিছু বোঝার জিনিস না। যেমন ধরো এইটা, এর তো অনেক শাখা পোশাখা হবে। কিউ জিরোতে এ দিলি, কিউ জিরো থেকে হয়তো দু জায়গায় যায়, ও কিউ জিরোতেও গেল, কিউ ওয়ানেও গেল, কারণ তোর তো ট্রানজিশন ফাংশনটা বলা আছে কে কোথায় যায়। এই তো তোর তো আঁকাই আছে, কিউ জিরোতে এ দিলে কিউ জিরোতে যায় কি, এটা তো ডিফাইন্ড, এটা তো ডিফাইন্ড মেশিন। এবার তোকে বলছে তুমি বলো এ এ বি অ্যাকসেপ্টেড না অ্যাকসেপ্টেড নয়, তো চালা কিউ জিরোতে এ দে, কিউ জিরোতে যায়, কিউ ওয়ানে যায়, তাই বলছে কিউ জিরোতে এ দিলে কিউ জিরোতে যায়, কিউ ওয়ানে যায়। এবার আবার ওপরে যা, মেশিনটা দেখ, কিউ ওয়ানে যদি এ দিই কোথায় যাবে, কিউ ওয়ানে এ দিলে কিউ ওয়ানে যায়, কিউ টুতে যায়। কিউ ওয়ান, আবার দেখ এর মধ্যে থেকে তো দুটো স্টেট পেলাম, ভালো করে মজার জিনিস দেখ, আমি তো এ কিউ জিরোতে এ দিয়ে দুটো স্টেট পেলাম, কিউ জিরো পেলাম, কিউ ওয়ানে পেলাম। তারপরের যে এটা, সেটা আবার আমাকে দুটোতে চালাতে হবে, কিউ জিরোতে চালাতে হবে, কিউ ওয়ানে চালাতে হবে। বোঝ, আমি তো কিউ জিরোতে এ দিয়ে এই দুটো স্টেট পেলাম, কিউ জিরো, কিউ ওয়ান। তাহলে আমি যে পরের স্ট্রিংটা চালাবো সেটা তো এই দুটোতেই চালাতে হবে, কিউ জিরোতেও চালাতে হবে, কিউ ওয়ানেও চালাতে হবে। তাহলে কিউ জিরোতে এ দিলাম, আবার এই দুটো পেলাম, কিউ জিরো, কিউ ওয়ান। কিউ জিরোতে এ দিলাম, এটা তোদের কিন্তু এরামই করে তোদের আঁকতে হয়, তোদের তো ডেসক্রিপটিভ কোশ্চেন আছে। কিউ জিরোতে এ দিলাম, আবার কিউ জিরো, কিউ ওয়ান পেলাম, কিউ ওয়ানে এ দিলাম, আবার কিউ ওয়ান, কিউ ওয়ান, কিউ টু পেলাম। এবার আবার দেখ, এখান থেকে পেয়ে গেলাম আবার কিউ জিরো, কিউ ওয়ান, এখান থেকে পেলাম হচ্ছে কিউ ওয়ান, কিউ টু। পরেরটা কি আছে, বি, তার মানে সবগুলোতে আবার বি চালাতে হবে। কিউ জিরোতে বি চালা, কিউ জিরোতে বি এ কিছু নেই, ডেট, যদি কিছু মুভ না থাকে তাহলে সেটাকে ডেট স্টেট বলা হয়, ডেট হয়ে গেল। কিউ ওয়ানে বি চালা, কিউ ওয়ানে বি চালালে কিউ টুতে যাচ্ছে, কিউ টুতে যাচ্ছে, কিউ ওয়ানে বি চালালে কিউ টুতে যাচ্ছে, আর কিউ টুতে বি চালালে কিছুতে যাচ্ছে, কিছু যাচ্ছে না, ডেট স্টেটে চলে যাচ্ছে। তার মানে তুই দেখ, তুই কি পেলি, যে কিউ টুটা পেলি, বেসিক্যালি সেটা ফাইনাল স্টেটের পার্ট হয়ে গেল। মানে তুই যদি এফ এর সাথে ইন্টারসেকশন করিস তুই কিউ টু পাবি, তার মানে এটা এ এ এ এ এ বি অ্যাকসেপ্টেড। যেগুলোর জন্য পাথ নেই সেগুলোকে আমরা ডেট স্টেট বলি, দেখো এটা ডেট স্টেট। ফাইন, এগুলো দেখে নিও, দেখলেই বুঝতে পারবে। দ্যাটস অল। আর আমাদের তো এর জন্য কোনো ট্র্যাপ স্টেটের ব্যাপার নেই, কারণ এর টোটাল মুভ নেই। আমরা এগুলো একটু দেখে নেবো, আর কিছু না, ঠিক আছে? এগুলো যে দেখে নেবো, আমাদের এভরি ডিএফএ ইজ এনএফএ, অবভিয়াসলি এটা নিয়ে আমরা নেক্সট দিনও ডিসকাস করবো। আচ্ছা, এভরি ডিএফএ এনএফএ হবে না কেন, তুই আমাকে বল। আমি খুব সিম্পলি বলছি। ফার্স্ট অফ অল আমি তোকে বলি যে এনএফএ আর ডিএফএ, আমি প্রথমেই বলে দিই তোকে, এনএফএ ডিএফএ এর ক্ষেত্রে এক্সক্লুসিভলি এনএফএ আর ডিএফএ বেসিক্যালি হচ্ছে সেম পাওয়ারফুল মেশিন। এরকম ব্যাপার না যে এনএফএ ইজ মোর পাওয়ারফুল দেন ডিএফএ। তুই বলবি কেন স্যার, এনএফএ তো ডিএফএ তো একটা রেস্ট্রিকশন আছে, কিন্তু এনএফএ তে সেটা নেই। সে তুই যাই বল, এনএফএ অ্যান্ড ডিএফএ দুটোর পাওয়ার সেম, দুটোই সেম নাম্বার অফ স্ট্রিং অ্যাকসেপ্ট করতে পারে। কারণ তুই ডিএফএ থেকে এনএফএ তে কনভার্ট করতে পারিস, আবার এনএফএ কে ডিএফএ তে কনভার্ট করতে পারিস। যদি কোনো মেশিনকে কোনো অন্য মেশিনে কনভার্ট করা যায়, তার মানে সেই দুটো মেশিন সেম পাওয়ারফুল মেশিন। যদি বেশি বা কম পাওয়ারফুল মেশিন হতো তাহলে তুই কনভার্ট করতে পারতিস না, বানাতে পারতিস এর মধ্যে এক্সট্রা মেমোরি লাগিয়ে, ওটা অন্য জিনিস। আমি তোকে বললাম দেখ, ফাইনাইট স্টেটের মধ্যে একটা ইনফাইনাইট টেপ জুড়ে দে, তাহলে এটা টুরিং মেশিন হয়ে যাবে। এটাকে কনভার্ট করা বলে না। কনভার্ট মানে হচ্ছে এটাকে আমি সেম আর্কিটেকচারেই কনভার্ট করতে পারবো, এটাকে আমি সেম আর্কিটেকচারেই কনভার্ট করতে পারবো, তার মানে মেশিন দুটো সেম পাওয়ারফুল মেশিন। তার মানে সেম পাওয়ারফুল মেশিন কখন হয়, যখন কোনো মেশিনকে একটা মেশিনে সেম আর্কিটেকচারে কনভার্ট করা যায়। আর এভরি ডিএফএ তো এনএফএ হবি, তুই সব ছেড়ে ডেল্টাটা দেখ। তুই কিউ এর মধ্যে যদি সিগমা দিস তাহলে তুই পাচ্ছিস কিউ, তাহলে তুই আমাকে বল। আর আমি তো, এটা হচ্ছে ডিএফএ। আর তুই এনএফ এর ডেফিনেশনটা দেখ, এনএফ এর ডেফিনেশনটা ছিল এটা, কিউ ইন্টু সিগমা ইউনিয়ন ইউনিয়ন ল্যামডা, মানে জাস্ট ল্যামডাটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি,
অ্যান্ড টু টু দি পাওয়ার কিউ। এবার তুই আমাকে একটা কথা বল, জাস্ট সিম্পল ভাবে বল যে আমি তোকে তোর সামনে একটা ডিএফএ আঁকছি, তুই আমাকে বল যে এটা কেন এনএফএ হবে না। Q1 ইনিশিয়াল স্টেট, Q2 অ্যান্ড ফাইনাল স্টেট Q3। আমি বললাম এটা এর মুভ, এটা বি মুভ, এর হচ্ছে এটা এ মুভ, এর বির মুভ, এর জন্য এটা এ মুভ, আর এটা হচ্ছে বি মুভ। ফর এক্সাম্পল এটা একটা মেশিন M2। তুই আমাকে বল কেন এটা এনএফএ হবে না। এনএফএ না হবার কিছু এর মধ্যে রুলস রেগুলেশন আছে, আমাকে বল। সবার জন্য মুভ হচ্ছে অ্যালাউ। এনএফএ তো তোমাকে একবারও বলেনি যে সবার জন্য মুভ হলে গন্ডগোল হয়ে যাবে। এনএফএ বলেছিল যে টোটাল ফাংশনটা প্রয়োজন নেই। তার মানে তো না যে টোটাল ফাংশন হলে এনএফএ হবে না। ল্যামডা মুভ থাকতে পারে, নেই তো কি হয়েছে তাতে? তাহলে তো এটা ডিএফএও হবে, এটা এনএফএও হবে। এবার তুই খেয়াল কর, তোর সমস্ত ডিএফএ এনএফএ হবে। তোর ডিএফ এর মধ্যে তুই যে কোনো একটা ডিএফএ কে তুলে আমাকে দেখা যেটা এনএফএ হবে না। কারণ ডিএফ এর মধ্যে কোনো এক্সট্রা জিনিস চাপিয়ে এনএফএ তৈরি করা হয়েছে। বরঞ্চ এনএফএ একটু বিগার সেট, বেসিক্যালি নাম্বার অফ স্টেট বেশি দেবে, কিন্তু সমস্ত এনএফএ ডিএফএ হবে না। কিন্তু সমস্ত ডিএফএ হবে, হ্যাঁ এনএফএ ডিএফএ হবে না। যেমন তুই এটাই দেখ, আমি যদি এটা মুছে দিই, এটা একটা এনএফএ কিন্তু ডিএফএ নয়। কেন স্যার? এই যে এর মুভ নেই, আর একটা বি, এটা টোটাল ফাংশন নয়। তো এটা একটা এনএফএ হবে কিন্তু এটা ডিএফএ হবে না। সব এনএফএ ডিএফএ হবে না, কিন্তু তুই যে কোনো একটা ডিএফএ তোল, সেটা এনএফএ হবে। কেন? কারণ এনএফএ সমস্ত রুল মেনটেন করে। তো এটা যদি এখানে যায়, ব্যাস এটা একটা ডিএফএ। যদি ডিএফএ হয় তাহলে এনএফএ হবে। কেন এনএফএ হবে না? এনএফএ না হবার তো কোনো রুলস রেগুলেশন নেই এর মধ্যে। তাহলে সমস্ত ডিএফএ এনএফএ। কারণ ডিএফএ তে যে ট্রানজিশন ফাংশনটা আমি এটা পাচ্ছি, সেটা তো এরই একটা পার্ট। হোয়াট ইজ Q2? কিউ দিস বিলংস টু Q2। সমস্ত ডিএফএ এনএফএ হবে, কিন্তু সমস্ত এনএফএ ডিএফএ হবে না। তাই জন্য আমি কি করতে পারি, কোনো একটা এনএফএ কে ডিএফএ তে, কোনো একটা এনএফএ কে ডিএফএ তে কনভার্ট করতে পারি। তোমাদের পরীক্ষায় যেটা আসবে, এনএফএ কে কি করে ডিএফএ তে কনভার্ট করা যায়, সেটা পরীক্ষায় আসবে, সেটা আমি দেখাবো যে কি করে একটা এনএফএ কে ডিএফএ তে কনভার্ট করা যায়। আর দুটো মেশিন কিন্তু সেম পাওয়ারফুল মেশিন, এরকম নয় যে এনএফএ ইজ মোর পাওয়ারফুল দ্যান ডিএফএ। যেহেতু কনভার্ট করা যায় তাই সেম পাওয়ারফুল। অ্যান্ড এগেন এভরি ডিএফএ ইজ এনএফএ, বাট এভরি এনএফএ ইজ নট ডিএফএ। তুই প্রমাণেই দেখতে পাচ্ছিস সব এনএফএ তো ডিএফএ হবে না, কারণ সব এনএফএ তো টোটাল ফাংশন ক্যারি করে না। কিন্তু ডিএফএ এনএফএ হবে। ডিএফএ তে এমন কিছু বার নেই যেটা এনএফএ হবে না। ফাইন, সো ইট ইজ ক্লিয়ার। এতটাই আজকে থাক মোটামুটি।